তো আপনাদের সাথে আজকে আমার অফিসিয়ালি প্রথম ক্লাস। আনঅফিসিয়ালি আপনাদের সাথে আমি 3টা ক্লাস করছি, তাই না? মানে আপনাদের সাথে আমার বলতে গেলে 4 নাম্বার ক্লাস। এর আগে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন প্রোভাইড করা, কিভাবে আমরা ক্যাম্পেইনটা করতেছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আজকে থেকে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাচ্ছি। তো আমি কিন্তু বলছিলাম যে প্রতি সপ্তাহে একদিন করে আমি আপনাদের ক্লাস করাবো। তো আমার যে ক্লাসগুলো, আমার ক্লাসের আউটলাইনটা একটু আলাদা, সিলেবাসটা একটু আলাদা, এবং প্রতি সপ্তাহে আপনারা রেগুলার বেসিসে যে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো করতেছেন সেটা একটু আলাদা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন পেইড অ্যাডস রিলেটেড কাজগুলো দেখানোর জন্য, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাডস এর কাজগুলো কিভাবে করতে হয়। আর অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো হচ্ছে এমন একটা কাজ যেটা যতদিন পর্যন্ত ফেসবুক গুগল আছে ততদিন পর্যন্ত থাকবে, তার মানে এটা ডিমান্ড কখনোই কমবে না। এটা আরেকটা সুবিধা হচ্ছে যে নিজেই নিজের বিজনেস দাঁড়া করাইতে পারবেন। যে কোনো জায়গায় জব করলে সেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড সার্ভিসেস প্রোভাইড করতে পারবেন। তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা করতে পারবেন। তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে প্রতিটা ক্লাস শেষে বা কম বেশি দেখা যায় প্রতি 2-4টা ক্লাস পর পরই আপনাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হবে এখন থেকে। তো হোমওয়ার্ক গুলো রেগুলার বেসিসে আপনারা হোমওয়ার্ক সাবমিশন গ্রুপটাতে পোস্ট করবেন। পোস্ট করার সময় অবশ্যই স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, ঠিক আছে, হোমওয়ার্ক নাম্বার এগুলো দিয়ে দিয়ে পোস্ট করিয়েন। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো আমরা একটা নতুন জিনিস করতেছি এবার। অনেকে হয়তো বা দেখছেন, আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা এখন রেগুলার বেসিসে একটা করে রিপোর্ট পাবলিশ করব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইভাবে রেগুলার বেসিসে রিপোর্ট কোনো ব্যাচের জন্য বা কোনো কোর্সের জন্য দেয়া হয় না, আমার জানা মতে নাই। আমাদের এই যে চ্যালেঞ্জটা বা এই রিপোর্টটার মেইন পারপাসটা কি? পারপাসটা হচ্ছে দ্য 100 ডেজ চ্যালেঞ্জ বাই এসআরডিএমআইটি, যে আমরা আগামী 100 দিন নিজেদের সাথে একটা চ্যালেঞ্জ নিচ্ছি। আপনারা আপনাদের সাথে এবং আমরা আমাদের সাথে, আমরা হচ্ছে আপনাদের সাথে, যে আমরা আগামী 100 দিন কিভাবে আপনাদেরকে সার্ভিসেস গুলো প্রোভাইড করতেছে বা আমরা কতটুকু সিরিয়াসলি কাজ করতেছে, ঠিক আছে? তো গতকাল গতকালকে রিপোর্টটা মানে 2nd মে, যেটা 2nd মে রিপোর্টটা কিন্তু আমরা পাবলিশ করছি। এখানে কিন্তু আমরা বলছি লাইভ ক্লাস রিপোর্ট, মানে গতকালকে কয়টা লাইভ ক্লাস হয়েছে? 2টা। কজন টিচার ক্লাস নিল? 2টা। টোটাল আমরা লাইভ ক্লাস করছি গতকালকে 3 ঘন্টা 30 মিনিট। গতকালকে টোটাল স্টুডেন্ট জয়েন করছে 1450 জন, আমাদের সবগুলো ক্লাস মিলে আর কি। এক এক দিন তো এক একটা ব্যাচের ক্লাস, বাট এগুলো রেগুলার বেসিসে আসবে। জুম লাইভ সাপোর্টের রিপোর্ট, আপনারা যে সাপোর্ট নিচ্ছেন, গতকালকে 6 জন সাপোর্ট ট্রেনার সাপোর্ট দিছে। এখন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে দেয় 3 জন। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলতে গেলে 4 জন দিচ্ছে এখন। বর্ষণ যে আছে, মাহি ইসলাম বর্ষণ স্যার, উনিও দেয়। সেশন নাম্বার বলতে এই 6 জন ট্রেনার 10 বার, মানে 10 বার আলাদাভাবে সাপোর্ট দিচ্ছে গতকালকে থেকে। যেমন এই 6 জন ট্রেনারের মধ্যে 3 জন ট্রেনার বা 4 জন ট্রেনার কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও সাপোর্ট দিচ্ছে, বান্ডেল প্যাকেজের ক্ষেত্রেও দিচ্ছে। তো এই 6 জন ট্রেনার আলটিমেটলি 10 বারই সাপোর্ট দিচ্ছে, এটা বলা হচ্ছে। গতকালকে টোটাল 50 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স সবকিছু মিলায় আর কি। গতকালকে সাপোর্টে জয়েন করছে 358 জন স্টুডেন্ট। তার মধ্যে 1/1 সেশন নিচে হচ্ছে 164 জন। 1/1 সেশন কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ভাবে। টোটাল আমরা প্রবলেম সলভ করছি 148টা। পুরনো স্টুডেন্ট আমাদের সাপোর্ট নিচে হচ্ছে 16 জন। গতকালকে একটা লাইভ প্রজেক্ট দেখানো হয়েছে, যারা সাপোর্ট নিছে তাদেরকে। কেবল তো আপনারা শুরু করছেন, প্রজেক্ট বেসড গুলো আস্তে আস্তে করে আরো বাড়বে। হোমওয়ার্ক 2টা ট্রেনার প্রোভাইড করছে। হোমওয়ার্ক সাবমিট করছে হচ্ছে 370টা, আপনাদের পক্ষ থেকে 370টা। এটা হচ্ছে কি, মানে হোমওয়ার্কটা কম বেশি হইতে পারে, সাপোজ 10টা কম হইতে পারে, 10টা বেশি হইতে পারে। এক্সাক্ট নাম্বারটা বের করা আসলে একটু টাফ, বাট তারপরে আমরা একটা এস্টিমেটেড ধরতেছি 370টার মতো হবে। সেখানে 35টা হোমওয়ার্কে ট্রেনাররা ফিডব্যাক প্রোভাইড করছে। ইমেইলে হচ্ছে 43 জন কাকে আমরা গাইডলাইন করছি গতকালকে। আপনারা কিন্তু ইমেলও অনেক করেন আমাদেরকে, পেজের ইনবক্স করেন, পেজের ইনবক্সটাকে আমরা হিসাবের বাইরে রাখছি। এখন এখানে আরেকটা রিপোর্ট আজকে থেকে যুক্ত হবে আগামীকালকে থেকে, সেটা হচ্ছে যে এসআরডিএমআইটি হেল্প অ্যান্ড সাপোর্ট যে গ্রুপটা আছে, এখানে কতজন রেগুলার বেসিসে সাপোর্টের জন্য পোস্ট দিচ্ছে এবং কতগুলো সমাধান হচ্ছে। দেখা গেছে 90% পোস্টে স্টুডেন্টের সমাধান দিয়ে দিচ্ছে। সো আমরা যদি এই প্রসেসটা রেগুলার বেসিসে আগামী 100 দিন করি,
তাহলে আপনারাও যেমন একটা মোটিভেশন পাবেন, ঠিক তেমনি আমরাও একটা মোটিভেশন পাবো যে না আমরাও কিছু করতেছি আপনাদের ভালোর জন্য। এখন বাকিটা ডিপেন্ড করে স্টুডেন্টদের উপরে। স্টুডেন্টরা ভালো মতো কাজ করলে সাকসেস হবে, ভালো মতো প্র্যাকটিস না করলে, কাজ না করলে সাকসেস হবে না। এটাই হচ্ছে আমাদের মানে সহজ হিসাব যদি আমরা চিন্তা করি। সো রিপোর্টের যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা বুঝতে পারছি? যদি কেউ না বুঝে থাকেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে প্রথম পোস্ট দুইটার কমেন্ট সেকশনে দেখতে পারবেন যে রিপোর্টটা দেওয়া আছে। এই রিপোর্টটা আমরা পাবলিকলি নিয়ে আসছি। এটা একটা অনেক সাহসের ব্যাপার, কারণ কেউ কারো ইন্টারনাল বিষয়গুলো বাইরে প্রকাশ করে না, বাট আমরা করতেছি আপনাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। সো এখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম। আপনাদের আরো কিছু কমন প্রবলেম আছে, যে কিভাবে আমরা লাইভ সাপোর্টে জয়েন করব, কিভাবে রেকর্ড ভিডিও দেখবো, বা সিরিয়ালটা কিভাবে মেনটেন করব। ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি ক্লাসের শেষের দিকে। তো এখন আমরা একটু ক্লাসের কাজ শুরু করি। তো আমাদের আজকের থেকে আগামী কয়েকদিন আমরা কাজ করব হচ্ছে মেটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। ঠিক আছে, আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করি। এখানে একটু দেখেন আপনারা। সো মেটা অ্যাডস নিয়ে হচ্ছে আমরা কাজ করব। মেটা অ্যাডস বলতে কি বোঝায়? যেমন এর মধ্যে ফেসবুক পড়ে, এর মধ্যে ইনস্টাগ্রাম পড়ে, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ পড়ে। আমরা কিন্তু ফেসবুকের এই তিনটা প্ল্যাটফর্ম প্রতিদিন ইউজ করি। আপনি কিন্তু ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাপ বা সবগুলো অ্যাপই আপনার মোবাইলে আছে, তাই না? আপনি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো এই যে আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে, এই তিনটা প্ল্যাটফর্মে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মেটা অ্যাডস রিলেটেড কাজগুলো শিখতে হবে। আর এই তিনটা প্ল্যাটফর্মকে একসাথে কানেক্টেড করা যেতে পারে। তো আপনারা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, ওই পেজে আপনি চাইলে ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে পারবেন। আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনি আপনার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারবেন। আবার আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করেন, সেখানে আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুক কানেক্ট করতে পারবেন। তার মানে আপনি যেটা অ্যাকাউন্টে করেন না কেন, তার বিপরীতে দুইটা অ্যাকাউন্ট অন্য জায়গাতে আপনি কানেক্ট করতে পারবেন। তার মানে একটা বিজনেস হিসাবে যদি চিন্তা করেন, আপনাদেরকে শুরু থেকে একটা জিনিস আমি বলে আসছি, যে এই পৃথিবীতে সবকিছুই বিজনেসের ভিতরেই পড়ে, বিজনেসের বাইরে কোনো কিছু নেই। আপনি যদি কোথাও চাকরি করেন, যেখানে চাকরি করতেছেন সেই কোম্পানি কিন্তু আলটিমেটলি বিজনেসই করতেছে, তাই না? তো বেটার হচ্ছে যে আমরা নিজেরাই একটা বিজনেস প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, এবং সেখানে নিজের 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 বস হয়ে আমরা আরো এমপ্লয়ি হায়ার করি। তাহলে আপনাদেরও যেমন একটা ইনকামের রাস্তা চলে আসবে, ঠিক তেমনি অনেক এখানে এমপ্লয়মেন্টও হবে। তো দেখেন, ফেসবুকের যে মার্কেটিং সিস্টেমটা আছে, ফেসবুক মার্কেটিংটা আমরা কিভাবে করতেছি? ফেসবুক মার্কেটিংটা আমরা করতেছি ফেসবুক পেজের থ্রুতে, তাই না? অথবা আমরা গ্রুপের থ্রুতে করতে পারি। যারা আমার রেকর্ডেড ভিডিওগুলো অলরেডি দেখছেন, তাদের জন্য এখনকার ক্লাসগুলো বোঝার সুবিধা হবে। তো রেকর্ডিং ভিডিও, এখনকার ভিডিও কিছু সিমিলারিটিস থাকবে, কিছু নতুন জিনিস শিখবো। কারণ একরকম তো হবে না, অনেক জিনিস নতুন ভাবে আপনারা অ্যাড এখানে দেখতে পারবেন, আবার শিখতে পারবেন, রিভাইজ হবে। তো দেখেন, ফেসবুকের থ্রুতে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে অথবা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে অথবা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে আমাদের আহ মার্কেটিংটা আমরা পরিচালনা করতে পারি। তবে এখন একটা সুবিধা আছে। সুবিধাটা কি? যে আপনি যদি কোনো কারণে ফেসবুক প্রোফাইল ইউজ করতে পারেন, তাহলে এই ফেসবুক প্রোফাইলে এখন কিন্তু ভেরিফাইড অপশনটা আছে, তাই না? যে আপনারা চাইলে ভেরিফাইড কিনতে পারেন। প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা যদি আপনি খরচ করেন, তাহলে আপনি আপনার প্রোফাইলটাকে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। সিমিলারলি আপনি যদি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে কিন্তু আলাদাভাবে পেজ থাকে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে দুই টাইপের, একটা হচ্ছে ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট। এখন দেখেন,
আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করেন ইনস্টাগ্রামের, তাহলে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? আর যদি আপনি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে সেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন এবং আরো অনেকগুলো সুবিধা পাবেন, ফেসবুক পেজের মতো। তো অবশ্যই আপনি যদি ইনস্টাগ্রামে লং টার্ম কাজ করতে চান, তাহলে আপনি ইনস্টাগ্রামের আপনার অ্যাকাউন্ট পার্সোনাল থাকুক বা যেরকমই থাকুক, সেটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি, এটা খুবই সহজ। আপনি মোবাইল থেকে সেটিং এ গেলেই হবে, অথবা আপনি যদি নর্মালি গুগলেও সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে ইনস্টাগ্রাম পার্সোনাল টু বিজনেস। এখানে সেটিংটা কিভাবে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। খুবই সহজ। আপনার ফোনের ডান দিকে উপরে যে মেনু বার থাকে, ওই মেনু বারে যে তিনটা লাইন থাকে ওখানে ক্লিক করলেই হয়ে যায়। দেখে এখানে এই যে দেখেন, গো টু ইয়োর প্রোফাইল অ্যান্ড ট্যাব, এই যে তিনটা যে আমার লাইন আছে, এই লাইনে আমি ক্লিক করব। তারপর ওখান থেকে সেটিং এ যাব। সেটিং এ গেলে অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করব। দেন আমি অ্যাকাউন্টটাকে জাস্ট সুইচ করে নিব প্রফেশনালে। আর প্রফেশনাল অ্যাকাউন্টটা কিরকম হবে, যেমন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন। পেজটা কিরকম, আপনি একটা ক্যাটাগরি দেন না যে এটা কি আপনার এডুকেশনাল পেজ, নাকি এটা আপনার কোনো বিজনেস পেজ, এরকম আমরা ক্যাটাগরি দেই তো, নাকি মার্কেটিং এজেন্সি রিলেটেড পেজ। তো এখানেও সিমিলার, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হবে সেটা কোন ক্যাটাগরি সেটা জাস্ট ডিসক্রাইব করে দিবেন, তাহলেই ঝামেলা শেষ। তো এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের একটা বিজনেস অ্যাকাউন্ট করার সিস্টেমটা, তাই না? এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরও আমি আপনাদেরকে চ্যাট বক্সে এখানে লিখে দিচ্ছি। আপনারা এখানে চ্যাট বক্সে যদি এখন সেভ করতে নাও পারেন, সমস্যা নাই, পরবর্তীতে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি এই লিঙ্কটাও দিয়ে দিলাম আপনাদেরকে চ্যাট বক্সে। ওকে। সো এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট করার সিস্টেমটা। এখন অনেকেই বলতে পারেন যে স্যার আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পার্সোনালি রাখি কোনো সমস্যা কিনা? কোনো সমস্যা নেই। বাট আপনাকে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট আজকে না হোক কালকে দরকার হবেই। কারণ যখন আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, অবশ্যই আপনাকে ওই ক্লায়েন্টের জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইতে পারে। ঠিক আছে? আপনাকে কিন্তু ওভারঅল প্রসেসটা শিখতে হবে। তো ইনস্টাগ্রামের পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে, এই পার্সোনাল অ্যাকাউন্টেও আবার যে বর্তমানে সুবিধাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটাকে আমরা ভেরিফাইড করতে পারি টাকা দিয়ে কিনে। সো আগে যেমন আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলে খুব বেশি ধরনের কাজ করতে পারতাম না বেশি অডিয়েন্সের সাথে, বাট এখন কিন্তু সেটাকে আমরা পারবো। কারণ এখন আমরা এটাকে ভেরিফাইড করতে পারবো। ভেরিফাইড করলে কি হবে, অটোমেটিক্যালি একটা ভ্যালু ক্রিয়েট হবে। ওই ভ্যালুটাতে কি হয়, মানুষের একটা ট্রাস্ট বিল্ড আপ হয়। এখন দেখেন, আমি যদি আমার ফেসবুক প্রোফাইলটাকে ভেরিফাই করে নিই, ধরেন ভেরিফিকেশনের সুবিধাটা কিভাবে কাজে লাগানো যেতে পারে। একটা জিনিস মনে করবেন যে কোনো কিছু ডিরেক্টলি আপনার সামনে রেডি হয়ে থাকবে না। মানে আপনি যদি এখন একটা হোটেলে ভাত খাইতে যান, সেই হোটেলে ভাত খেতে গেলে আপনাকে কিন্তু সবার আগে টাকাটা পেমেন্ট করতে হয়, তাই না? অথবা টাকাটা পরে পেমেন্ট করতে হয়। তা আপনি যদি টাকা না দেন, তাহলে কি সেই হোটেলে আপনাকে কেউ ভাত দিবে? দিবে না। বাট আপনি যদি টাকাটা পেমেন্ট করে দেন, তাহলে তারা আপনাকে কি করবে, সবকিছু পরিবেশন করাই দিবে, আপনাকে তুলেও দিবে। তো সিমিলারলি প্রসেসটা এরকমই, যে আপনাকে সবকিছুকে কাজে লাগাইতে হবে। কিরকম ভাবে কাজে লাগাইতে হবে, যেমন ধরেন যে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, সেই প্রোফাইলটার নাম হচ্ছে শুভ আহমেদ। এখন এই প্রোফাইলটাকে আমি ভেরিফাই করছি। ভেরিফিকেশনের তো কোনো ঝামেলা নেই, আমি টাকা দিয়ে কিনে নিছি, তাই না? টাকা দিয়ে কিনলাম আমি, প্রতি মাসে ১,০০০ থেকে ১৫০০ টাকা আমি খরচ করলাম। এখন এই টাকা দিয়ে যখন আমি কিনে ফেললাম, ওই প্রোফাইলটাকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি? কারণ একটা প্রোফাইলের কিন্তু রিচ অনেক বেশি কখনো হয় না। একটা পেজের রিচ অনেক বেশি হয়, পেজে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করা যায়, বাট প্রোফাইলে করা যায় না। তবে প্রোফাইলটাকে কাজে লাগানো যাইতে পারে। কিরকম ভাবে? ধরেন আমাদের যে এসআরডিএমআইটি ফেসবুক পেজটা আছে, তো আমাদের পেজে অনেক ফলোয়ার আছে, তাই না? প্রায় ৫ লাখের বেশি ফলোয়ার আমাদের পেজে এখন আছে। তো আমরা, মানে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে, সেই প্রোফাইল দিয়ে আমি কি আমার পেজে পোস্ট করতে পারবো? পারবো না। আমি এখানে কি করতে পারি, কমেন্ট করতে পারি। আমি যখন কমেন্টে কোনো একটা রিপ্লাই করব বা কমেন্টে কিছু একটা ইম্পর্টেন্ট কিছু দিব, এবং সবার শেষে যদি লিখে দেই যে ফাউন্ডার অফ এসআরডিএমআইটি শুভ আহমেদ, তখন কি হবে, অটোমেটিক্যালি আমাদের অডিয়েন্সরা আমাকে ফলো করবে আমার ফেসবুক প্রোফাইলে, বা আমাকে ইনবক্স করবে, কারণ এটা ভেরিফাইড অ্যাকাউন্ট। তখন তাদের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। তো সেখান থেকে অডিয়েন্সদেরকে
আমরা নিয়ে আসতে পারি এবং তাদেরকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারি। এটা একটা ওয়ে। অথবা ধরেন যে আপনার একটা ফেসবুক গ্রুপ আছে। যেমন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এসআরডিএমআইটি কমিউনিটি গ্রুপ। তো সিমিলারলি এখন এই যে গ্রুপের ক্ষেত্রে সুবিধাটা কি, আমার প্রোফাইল ভেরিফাইড, আমি এই গ্রুপের অ্যাডমিন, তাহলে কিন্তু আমি এখানে পোস্ট করতে পারবো। পেজে কিন্তু আমি আমার নামে পোস্ট করতে পারি না, সবগুলো কি হয় এসআরডিএমআইটি নামে যায়, তাই না? বাট যখন আপনি গ্রুপে যাবেন তখন গ্রুপটা তো আপনি পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছেন, কারণ গ্রুপটাতে আপনি আপনার নামে পোস্ট করতে পারেন, যারা অ্যাডমিন মডারেটর সবাই পোস্ট করতে পারে। তখন কিন্তু গ্রুপে অটোমেটিক্যালি আপনার ভেরিফাইড বাটনটাকে আপনি ইউজ করতে পারতেছেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয় যে আপনাকে সবকিছু একটু টেকনিক্যালি ইউজ করতে হবে। সিমিলার প্রসেসে আপনি যদি এখন টেলিগ্রামের থ্রুতে মার্কেটিং করতে চান, আমি যেটা বর্তমানে দেখলাম যে টেলিগ্রামের থ্রুতে মার্কেটিংটা বেশ পপুলার হয়েছে, আরো হবে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতেছি, তো টেলিগ্রামের থ্রুতে মার্কেটিংটাও কিন্তু অনেক পপুলার হইতে পারে। আস্তে আস্তে হয়তো বা লাস্টের দিকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে টেলিগ্রামের থ্রুতে মার্কেটিং করা যায়। যদিও এটা আমাদের মানে কোর্সের সিলেবাসে নাই, বাট টেলিগ্রামের মার্কেটিংটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে বুঝাবো। তো যাই হোক, যেটা আমি বললাম যে আমার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাই করার সুবিধাটা কি, এটা। এখন আপনি ভেরিফিকেশন, আপনার যদি কার্ড থাকে তাহলে করতে পারেন। যদি আপনার কার্ড না থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা কারো পরিচিত কারো দ্বারা ভেরিফাই করে নিতে পারেন। অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কার্ড নিতে পারবেন, তবে কার্ডের সার্ভিসগুলো আমরা এখনো চালু করি নাই। আশা করতেছি যে আমরা এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কার্ড সার্ভিসগুলো চালু করব। কারণ কার্ডের অনেক চাহিদা। আমরা যদি 1000টা কার্ডও রেডি করি, দেখা যাবে 5 দিনের মধ্যে 1000টা কার্ড গায়েব হয়ে যাবে, কারণ এত চাহিদা আছে। তো কার্ডগুলো আমাদের একটু ম্যানেজ করতেছি, একটু টাইম লাগবে। তারপরে আপনারা আমাদের কাছ থেকে কার্ডও নিতে পারবেন। ওগুলোর প্রসেসগুলো আমরা আপনাদেরকে জানাবো। আচ্ছা, তো এখন দেখেন, আহ কার্ডের কথা যেহেতু বললাম, আমরা যে আপনাদেরকে ভিসা কার্ডগুলো প্রোভাইড করব বা আপনাদেরকে যে ভার্চুয়াল কার্ডগুলো আমরা দিব, সেই কার্ডের থ্রুতে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন, মোটামুটি সব কাজই করা যাবে। তবে কার্ডের বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে এবং প্রসেস আছে, সিস্টেম আছে, সেগুলো পরে। সবাইকে তো কার্ড দেওয়া পসিবল না, কারণ অনেকগুলো স্টুডেন্ট আপনারা ছাড়াও আপনাদের আগে অনেক আছে। তো কার্ড আমাদেরকে সিস্টেমের থ্রুতে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা গেলাম, এটুকু বুঝলাম। এখন ধরেন যে আপনি ফেসবুক বুঝলেন, আপনি ইনস্টাগ্রামও বুঝলেন। এখন ধরেন আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ বুঝবেন, তাই না? তো হোয়াটসঅ্যাপের যে বিষয়টা আছে, হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট যেটা আছে সেটাও কিন্তু দুই টাইপের। বা হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আমরা ইউজ করি সেই অ্যাপটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস পারপাসে আমরা ইউজ করি। তো আপনি নর্মালি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গেলে যদি সার্চ করেন, সাপোজ আপনি প্লে স্টোরে গেলেন, বা নর্মালি আপনি যদি আইফোনে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাপল স্টোরে গেলেন, যাওয়ার পরে সার্চ করলেন যে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপেরও কিন্তু দুইটা অ্যাপ আছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যেটা আমরা পার্সোনাল কাজে ইউজ করি, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা আমরা বিজনেস পারপাসে ইউজ করি। তবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু শুধুমাত্র একটাই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। তবে আপনার যদি মোবাইলে দুইটা সিম সাপোর্ট করে, তাহলে আপনি দুইটা সিম দিয়ে দুইটা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ একসাথে ইউজ করতে পারবেন, মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করতে পারবেন। আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কিন্তু কথাগুলোকে পরে রিপিট করব না, এবং আমি সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো। তো মনোযোগ দেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ বিজনেস, তো আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ইউজ করবেন কেন? কারণ হোয়াটসঅ্যাপ বিজনেসের অনেকগুলো সুবিধা আছে। সব থেকে বড় যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে পারবেন। সিমিলারলি আপনার যে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটা হচ্ছে, সেখানেও আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামকে কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় সুবিধা। সবকিছুকে আমরা কেন কানেক্ট করব? কারণ যখন আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তখন ওই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করার সময় একসাথে কিন্তু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবেরই মার্কেটিং করা যায়। তো যদি একটা এটার সাথে কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেটিংটা ঠিক মতো করতে পারবেন না। তো ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করেন, ফেসবুক পেজ তো নর্মালি কিভাবে ক্রিয়েট করা যায় এটা সবাই জানে। আমরা যখন একটা পেজে এখানে ক্লিক করি, অলরেডি আপনার হোমওয়ার্কও অনেকগুলো করছেন ফেসবুক পেজ ক্রিয়েট করার। তো
তো এটা আমি নতুন ভাবে দেখাবো না, কারণ এগুলো অলরেডি হয়ে গেছে। সো ফেসবুক পেজে যখন আপনি যাচ্ছেন, পেজের যে আমাদের এই বর্তমানে মেটা বিজনেস সুইট বলেন, বা উপরের দিকে যে আমাদের এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা থাকে, এখানেও যদি আপনি ক্লিক করেন, এটা আপনি বামে পাবেন বা উপরে যে কোনো এক জায়গায় পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি বাম দিকে দেখবেন যেখানে লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা জায়গা আছে। এই লিঙ্ক অ্যাকাউন্টটা এখানে যখন আসবেন, তখন আপনি আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে এখানে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? সহজ, জাস্ট আপনাকে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্ট করতে হবে, আর হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই হচ্ছে বিষয়। তবে অবশ্যই এগুলো কানেক্ট করে নেবেন যদি আপনি লং টার্ম কাজ করতে চান। ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেম, ওখানেও সেটিং এ যে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপেও সেম, ওখানেও সেটিং এ যে লিঙ্ক অ্যাকাউন্টে যে আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। আচ্ছা, কানেক্ট করা হয়ে গেলে আপনার কাজ শেষ। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা হবে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন বিজনেস অ্যাকাউন্টের আরো অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে ইউজ করা যায়। আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবাই ইউজ করি, হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শো করে না, তাই না? বাট এখন হোয়াটসঅ্যাপে আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট শো করাবেন না আপনি, বা পারবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে পারবেন। এখন অনেকে আপনারা বলতে পারেন যে মেসেঞ্জার ভার্সেস হোয়াটসঅ্যাপ, কোন জিনিসটা বেশি আমাদের কাজের, যদি আমরা চিন্তা করি, তাহলে আমি বলবো যে অবশ্যই হোয়াটসঅ্যাপ হচ্ছে বেশি কাজের একটা অ্যাপ। কেন? কারণ হোয়াটসঅ্যাপকে মানুষ ট্রাস্ট করে বেশি। মেসেঞ্জারে যে কাউকে আপনি চাইলে ব্লক করে দিতে পারেন, সে আপনাকে পরবর্তীতে আর ট্র্যাক করতে পারবে না। কিন্তু হোয়াটসঅ্যাপে কি, আপনার নাম্বার কিন্তু সবাই দেখতে পারতেছে, তাই না? তো ওখানে একটা ফোন নাম্বার মানে কি, একটা মানুষকে ট্র্যাক করতে চাইলে তার ফোন নাম্বারই যথেষ্ট। আপনি যদি কারো নামে একটা থানায় মামলা যায় করেন, তাহলে কি হবে, ওই ফোন নাম্বার দিয়ে তার ডাটা সবকিছু বের করা পসিবল। বাট মেসেঞ্জারে কিন্তু আপনার কোনো ফোন নাম্বার থাকতেছে না, তো ওখানে আহ ডাটা বের করা পসিবল, তবে এটা অনেক ঝামেলার কাজ আছে। এগুলো খুব এক্সপার্টরা ছাড়া নর্মালি কেউ বের করতে পারবে না। এটা একটা অনেক বড় কারণ। এছাড়াও হোয়াটসঅ্যাপের যে আপনার আহ ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক দ্রুত আপনি কাজ করতে পারেন। মেসেঞ্জারে কি হয়, অনেক সময় আপনার একটু হ্যাং করে, অনেক প্রবলেম ফেস করা যায় বেশি যখন কাজ করবেন। বাট হোয়াটসঅ্যাপ কিন্তু সবসময় খুব ফাস্ট কাজ করে, এবং আপনার ম্যানেজমেন্টটা খুব সুন্দর। এখন এখানে একটা বিষয় আছে যে হোয়াটসঅ্যাপের পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট তো দেখাইলাম, এখানে আরেকটা হোয়াটসঅ্যাপের মার্কেটিং প্রসেস আছে, একটা না দুইটা। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। বর্তমানে কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের একটা করে চ্যানেল আছে, বা মাল্টিপল চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে যান, ওখানে দেখবেন যে চ্যানেল অপশনটা পাবেন, বা কিছু চ্যানেল সাজেশনে পাবেন আপডেটে ক্লিক করলে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন, যেমন আমাদের এসআরডি মেট্রো কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা ক্রিয়েট করছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আপনাদের ড্যাশবোর্ডে আপনি পাবেন। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের থ্রুতেও আপনি মার্কেটিং করতে পারবেন পাবলিকলি। এটা হচ্ছে আপডেট দেওয়ার জন্য। আগে এটা বাংলাদেশে ছিল না, বাট এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। নর্মালি আমরা যদি কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলকে খুঁজে বের করি, একটা সেকেন্ড দাঁড়ান, আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখাচ্ছি। আমাদেরই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেখাই। এরপরে হোয়াটসঅ্যাপ এপিআই থেকে সেটাও দেখাবো। আসলে আপনি যদি ইনকাম করতে চান কোনো একটা প্রসেসের থ্রুতে, আপনাকে সবার আগে যে কোনো একটা বা দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক মতো করে চুজ করতে হবে। তাহলে ওখান থেকে যদি আপনি ভালো আউটকাম পান, এটাই আপনার জন্য এনাফ, আর কিছুই লাগে না। আচ্ছা, তো এই যে আমি দেখেন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আরেকবার, এখন এখানে খেয়াল করা। ওকে, সো দেখেন এই যে আমি হোয়াটসঅ্যাপে আসছি। তো হোয়াটসঅ্যাপে চ্যানেল যে অপশনটা থাকে, ওখানে দেখবেন এখানে ক্রিয়েট করার অপশন থাকে। তো আপনি চাইলে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন অথবা ফাইন্ড করতে পারবেন। আর আমরা আপনাদের জন্য, আমরা এটা পাবলিকলি এই হোয়াটসঅ্যাপটা এখন থেকে ইউজ করতেছি। সেটা হচ্ছে যে আহ এই চ্যানেল নাম দিলাম আমরা এসআরডি মেট অফিসিয়াল। এখানে অলরেডি 5,000-এর মতো ফলোয়ার অ্যাড হয়ে গেছে। তো এই চ্যানেলটাতে এখন থেকে আমরা আপডেট দিচ্ছি, বিভিন্ন ধরনের আপডেট গুলো। তো হোয়াটসঅ্যাপ কিন্তু প্রতিনিয়ত মানুষ ইউজ করে। যখন তারা হোয়াটসঅ্যাপে যাবে, তখন তারা আমাদের চ্যানেলটাকে সাজেশনে পাবে, বা আমরা এটা বিভিন্ন জায়গায় শেয়ার করে, এখানে যখন অনেকগুলো ফলোয়ার হয়ে যাবে, ধরেন আপনার হোয়াটসঅ্যাপে 2 লাখ ফলোয়ার হয়ে গেছে, তখন কি 2 লাখ অডিয়েন্স না আপনার কাছে? সেই 2 লাখ অডিয়েন্সের কাছে কিন্তু আপনি ফ্রি ভাবে মার্কেটিং করতে পারতেছেন। এবং প্রতিটা জিনিস একসাথে হয় না,
টাইম লাগে। আস্তে আস্তে করে সবকিছু হবে, একদিনে সবকিছু হবে এরকম না। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও দেখতে পারেন, এটাকে ফলো করতে পারেন। আচ্ছা, সো হোয়াটসঅ্যাপ চ্যানেলের থ্রুতে মার্কেটিং করতে পারি, যেমন এই যে দেখেন প্রথম আলো তাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে রাখছে, এবং তারা সেখানে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো পোস্ট করে। বা আপনি সবসময় যে আপনাকে কোনো কিছু শেয়ার করতে হবে এরকম না, আপনি এখানে পোস্টও করতে পারবেন। টেলিগ্রামের চ্যানেলের থ্রুতে মার্কেটিং করা যেতে পারে, টেলিগ্রামের মার্কেটিংটা আবার একটু অন্যভাবে করে, সেগুলো আমরা দেখবো পরে। আচ্ছা, তাহলে এখন দেখেন, হোয়াটসঅ্যাপের আমরা কি দেখলাম, চ্যানেল দেখলাম। এখন হোয়াটসঅ্যাপে আরেকটা মার্কেটিং এর প্রসেস হচ্ছে হোয়াটসঅ্যাপ এপিআই। হোয়াটসঅ্যাপ এপিআই কি, এপিআই এর জন্য আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে। ধরেন যে আপনার ভালো একটা বিজনেস আছে, এবং সেই বিজনেসে মোটামুটি আপনি হোয়াটসঅ্যাপে বেশ ভালো ট্রাফিক পাচ্ছেন। ধরেন যে প্রতিদিন আপনাকে 2000 মানুষ হোয়াটসঅ্যাপে ইনবক্স করে, তো আপনার একার পক্ষে কিন্তু 2000 এই মেসেজকে রিপ্লাই করা বা ট্র্যাক করাটা খুব টাফ, তাই না? তখন আপনি কি করবেন, আপনি হয়তো 2 থেকে 3 জনের একটা টিম বানাবেন। টিম বানানোর পরে আপনি সেই হোয়াটসঅ্যাপের মেসেজগুলোকে রিপ্লাই করতে চাইবেন। তবে হোয়াটসঅ্যাপের একটা নিয়ম কি বলেন তো, আপনি একটা মোবাইল ডিভাইস এবং একটা কম্পিউটার ডিভাইস ছাড়া অন্য যখন একাধিক ডিভাইস থেকে লগ ইন করতে যাবেন, আপনি কিন্তু পারবেন না। কারণ এটা হোয়াটসঅ্যাপের রুলস, অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো এখন আমার যদি ডেইলি 5000 মেসেজ আসে, সেই মেসেজটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারবো? আমি একা কন্ট্রোল করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ এপিআই নিতে পারি। হোয়াটসঅ্যাপ এপিআই সুবিধাটা কি? হোয়াটসঅ্যাপ এপিআই সুবিধাটা হচ্ছে, এক নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপটাকে ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? এবং এখানে আপনি মাল্টিপল অ্যাডমিন নিতে পারবেন। মাল্টিপল অ্যাডমিন কি, 100 জনও চাইলে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে একসাথে মনিটর করতে পারবে, একসাথে মেসেজে রিপ্লাই করতে পারবে। এরপরে সুবিধাটা কি, এরপর সুবিধা হচ্ছে আপনি ডাটাগুলোকে আরো ভালো মতো অ্যানালাইসিস করতে পারবেন। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের রেগুলার বেসিসে যারা আপনাকে মেসেজ করতেছে তাদের সবাইকে একসাথে এসএমএসও পাঠাতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে টাকা খরচ করতে হবে। কিন্তু এটার থ্রুতে আপনি যে সুবিধাগুলো পাবেন এবং যেই পরিমাণে আপনি আউটকাম পাবেন, যেই পরিমাণে আপনি টাকা খরচ করবেন, তার থেকে 3 গুণ বেশি প্রফিট অটোমেটিক্যালি আসবে। কেন জানেন? কারণ ফেসবুকে আমার যদি 1 লাখ ট্রাফিক আসে, আর আমার যদি হোয়াটসঅ্যাপে 1 লাখ ট্রাফিক আসে, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ফেসবুকের 1 লাখ ট্রাফিক থেকে, ট্রাফিক মানে কি, ধরেন ভিজিটর, ফেসবুকের 1 লাখ ভিজিটর, তাদের কাছ থেকে হয়তোবা আমি সর্বোচ্চ 5000 জন ভালো অডিয়েন্স পাবো যারা আমার কোনো একটা প্রোডাক্ট কিনবে। বাট যখন হোয়াটসঅ্যাপে 1 লাখ ট্রাফিক আসবে, সেখানে কিন্তু আমার মিনিমাম 10 থেকে 20 হাজার ভালো অডিয়েন্স বের হবে, এবং যাদেরকে আমরা কন্টিনিউয়াসলি এসএমএস করতে পারবো, ট্র্যাক করতে পারবো, তাই না? এটা হচ্ছে আমাদের এপিআই এর আরো অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে এগুলো সুবিধা। তো আমরা নিজেরাও কিন্তু হোয়াটসঅ্যাপের এপিআই অলরেডি আমাদের ক্রিয়েট করে ফেলছি, আপনাদের জন্য এখনো পাবলিক করি নাই। হোয়াটসঅ্যাপের এপিআইটা আমি পাবলিক করে দেবো কয়েকদিন পরে। আমাদের হচ্ছে অফিসিয়াল কিছু কাজ চলতেছে, আমাদের নতুন অফিস করা হয়েছে। 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের অফিসের উদ্বোধন হবে। আমরা 10 তারিখের আগে আপনাদেরকে ছবি টবি দিয়ে দিব, সেখানে আপনারা দেখতে পারবেন। তো হোয়াটসঅ্যাপের এপিআই এর যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি বলতেছি, কেন বলতেছি সেটা আপনাদের একটু বোঝা উচিত। কারণ এখন মডার্ন যে মার্কেটিং প্রসেস, এখানে আপনার এপিআই দরকার হবে ইন ফিউচার। বা আপনি চাইলে আপনার ক্লায়েন্টকেও এপিআই সার্ভিস কখনো না কখনো প্রোভাইড করতে পারেন। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, তো সবাই দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এই যে বাম দিকে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এপিআই, হ্যাঁ? বাম দিকে যে এসআরডিএমআইটি, এটা নামটাকে আমরা রিনেম করছি, এটা হচ্ছে এসআরডিএমআইটি নামে আপনি পাবেন। দেখেন এই যে ভেরিফাইড চিহ্ন, হ্যাঁ? এই যে প্রথম আলো যেমন ভেরিফাইড, ঠিক তেমনি আমাদের এই হোয়াটসঅ্যাপটা ভেরিফাইড। তো আমি এখানে যাচ্ছি। তো যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে ইউজার নাম যেটা আছে, হ্যাঁ, কি আছে দেখেন তো, এসআরডিএমআইটি ভেরিফাইড চিহ্ন না, এটা হচ্ছে আমার ফোন নাম্বারে এইভাবে সেভ করা আছে, তাই এরকম ভাবে আসছে। তবে আপনারা শুধু এসআরডিএমআইটি এইভাবেই পাবেন। তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপটা আছে, এটা সব থেকে বড় সুবিধাটা কি জানেন? বড় সুবিধাটা হচ্ছে, এখানে আপনি যতগুলো অ্যাডমিন নিয়ে আসেন না কেন, কোনো সমস্যা নেই, একসাথে 20 জন 50 জন সবাই মিলে হোয়াটসঅ্যাপটাকে সামলাইতে পারবে। আর একটা হোয়াটসঅ্যাপ এখন ভেরিফাইড মানে জানেন,
এই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনি ভেরিফাই করতে পারেন আপনার এই জীবনে একটা বিজনেসের জন্য, তাহলে ধরে রাখেন যে আপনি আগামী 1 বছরের মধ্যে মিনিমাম 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা সত্যি কথা। এটা কোনো আমি আপনাকে ভুয়া কথা বলতেছি না। কারণ নর্মাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা ভেরিফাইড না, সেটা মানুষ কম বিশ্বাস করবে, অবভিয়াসলি আপনিও কম বিশ্বাস করবেন। বাট যখন একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আপনার সাথে রেগুলারলি হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, সেখানে অটোমেটিক্যালি ট্রাস্ট বিল্ড আপ হবে। সেখানে অটোমেটিক্যালি মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি, আমি আপনাদেরকে যে ক্লাসগুলো করাবো, আমার ক্লাসগুলো হচ্ছে ফুল অফ এক্সপেরিয়েন্স। আমি আমার লাইফে যেভাবে প্রবলেম সলভ করি, যেভাবে আমার লাইফে সামনের দিকে আগাইছি, ঠিক সেভাবে আপনাদেরকে বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি। তো এগুলো প্রতিটা কথার ভ্যালু আছে। তো যেটা বললাম যে দেখেন আমাদের এখানে কি হলো, একটা এসএমএস কি বলে আমাদের এপিআই আমরা এখানে ক্রিয়েট করলাম। তো দেখেন আমি যদি এখানে একটা এসএমএস দেই, ধর আমি একটা এসএমএস দিলাম যে দিস ইজ এ টেস্ট মেসেজ ফ্রম লাইভ ক্লাস। ঠিক আছে? তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কি করলাম, এখানে তাকে একটা এসএমএস দিলাম। ঠিক আছে? তো এখন দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে আবার ড্যাশবোর্ড, ওই এপিআই ড্যাশবোর্ড। ওই এপিআই ড্যাশবোর্ডে দেখেন এখানে অটোমেটিক্যালি মেসেজটা চলে আসছে, এই যে দিস ইজ এ টেস্ট মেসেজ ফ্রম লাইভ ক্লাস। এখন আমরা আবার এখানে চাইলে অনেক কাহিনী করতে পারি। আমরা চাইলে এখানে আমাদের 10 জনও যদি অ্যাডমিন থাকে, সেই 10 জনকে আমরা এখানে আলাদাভাবে অ্যাড করতে পারবো। তাদেরকে বিভিন্ন কাস্টম প্যারামিটার দিতে পারবো, ট্যাগ দিতে পারবো যে হ্যাঁ এ আমার খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, এখানে নোট ডাউন করতে পারবো। আমরা যে কোনো এসএমএস যখন এখানে আসে, সবগুলো এসএমএস কে আলাদাভাবে ট্র্যাক করতে পারবো, সবার ডাটা নিতে পারবো, সবাইকে চাইলে এসএমএস দিতে পারবো। আমরা এখন এটাকে শুরু করি নাই অফিসিয়ালি, বাট অফিসিয়ালি হয়তো বা আমরা এই যে 15-20 তারিখের মধ্যে শুরু করব, তখন এটা একটা হিউজ বেনিফিট দিবে আমাদেরকে। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার হোয়াটসঅ্যাপ এপিআই করার জন্য কি দরকার হয়, প্রসেসটা কি দরকার হয়, তাই না? প্রসেসটা হচ্ছে এরকম যে আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার হবে, এবং আপনার হচ্ছে বিজনেস করতে গেলে অবশ্যই কিছু জিনিস লাগে, তাই না? সেই জিনিসগুলো কি, এখন আপনারা কিছু প্রসেস আছে, বুঝছেন? প্রত্যেকটা জিনিসের অনেক লিগ্যাল প্রসেস আছে, অনেক ইল্লিগাল প্রসেস আছে। তো আমি এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এপিআই দিচ্ছি না, বা আমি বলতেছি না যে আপনারা হোয়াটসঅ্যাপ এপিআই নেন কারো কাছ থেকে, কারণ আমরা নিজেরা হোয়াটসঅ্যাপ এপিআই সার্ভিস দেই না। বাট হোয়াটসঅ্যাপ এপিআই টা খুব ইম্পর্টেন্ট, এবং ইন ফিউচার আজকে থেকে 10 বছর পরে প্রতি 10টা বিজনেসের মধ্যে 5টা বিজনেস হোয়াটসঅ্যাপ এপিআই ইউজ করবে। এখন কি করে, প্রত্যেক 1 লাখ বিজনেস থেকে হয়তোবা 100টা বিজনেস আছে যারা হোয়াটসঅ্যাপ এপিআই ইউজ করে। এখন বর্তমানে 1 লাখে হয়তোবা 100 থেকে 500টা করে। তো হোয়াটসঅ্যাপ এপিআই এর আপনার যে ডকুমেন্টেশন গুলো লাগবে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। এখন আপনি যদি বলেন যে আমার ট্রেড লাইসেন্স নাই, এটারও সিস্টেম করা যায়, সমস্যা নেই। ট্রেড লাইসেন্স লাগবে, আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট লাগবে, এবং আপনার হচ্ছে আর কি লাগবে, যদি আপনার নামে কোনো পেপার নিউজ থাকে তাহলে ভালো হয়। পেপার নিউজ থাকলে সুবিধাটা কি, যে আপনার ভেরিফিকেশনের সুবিধা হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, বা যে কোনো সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের ক্ষেত্রে। পেপার নিউজ আপনার নামে বা আপনার বিজনেসের নামে থাকলে খুব ভালো হয়। তো ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এখন টিন সার্টিফিকেটের যে বিষয়টা আছে এটা আপনার সাথে খুব ইম্পর্টেন্ট। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে টিন সার্টিফিকেটটা আপনার আজকে না হোক কালকে, একদিন না একদিন লাগবে। তবে টিন সার্টিফিকেট করার আগে একটু সাবধান, আপনি যদি টিন সার্টিফিকেট লিখে গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন যে সরকারের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আপনি টিন সার্টিফিকেট অ্যাকাউন্টটা অনলাইনেই করতে পারবেন আপনার ডাটা দিয়ে। তবে একবার কিন্তু একটা টিন সার্টিফিকেট করলে আপনি কিন্তু সরকারের কাছে নিবন্ধিত হয়ে যাচ্ছেন। এটাই কিন্তু আপনি আর অনলাইনে অফ করতে পারবেন না, অন করতে পারবেন কিন্তু অফ করতে পারবেন না। অফ করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা লয়ারের থ্রুতে বা একটা উকিলের থ্রুতে আপনাকে লিগ্যাল প্রসেসে যে অফ করতে হয়। তবে যেহেতু যাদের বয়স 18-র বেশি, এবং যারা লং টাইম ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান বা নিজের কোনো বিজনেস শুরু করতে চান, তাদেরকে আজকে না হোক কালকে টিন সার্টিফিকেট করতেই হবে। যদি আপনার বিজনেসে কোনো প্রফিট না হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, 0 টাকা রিটার্ন দিতে পারেন, মানে খুব কম খরচে জাস্ট যতটুকু সরকারকে দিতে হয়, বছরে হয়তো আপনাকে 5 থেকে 10 হাজার টাকা খরচ করতে হবে, এটাই, আর কিছু না। তো যাই হোক, টিন সার্টিফিকেটটা দরকার হবে আজকে না হোক কালকে আপনাদের, এটা আমি এই জন্যই বললাম। তো টিন সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স, এই দুটা যদি হয়ে যায় আর কিছুই লাগে না।
এটা দিয়ে আপনি এপিআই করতে পারবেন। তবে ডকুমেন্টেশন যদি নাও থাকে, তারপরও সিস্টেমে করা যাবে। যে কোনো কিছুই করা সম্ভব অনলাইনে। এখন একটা আপনাদেরকে আহ, একটা প্রসেস দেখাই। প্রসেসটা হচ্ছে যে ভোটার আইডি কার্ড। ঠিক আছে? আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি এবং ফেসবুক অ্যাকাউন্টের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজগুলো করি, তখন আমাদের যদি মাল্টিপল ভোটার আইডি কার্ড থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মাল্টিপল ভোটার আইডি কার্ড বলতে কিরকম, এখন অনেকে বলতেছেন স্যার আমাকে আপনারা 2 নাম্বারই জিনিস শেখাচ্ছেন। বিষয়টা এরকম না, 2 নাম্বারই কোনো কিছু না এখানে। কারণ ফেসবুকের থ্রুতে যখন আপনি কাজ করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হবে। এই জন্য আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টের দরকার হয়, বা আপনার অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেলে ভোটার আইডি কার্ডের দরকার হয়, অথবা পাসপোর্টের দরকার হয়। তো ফেসবুক কি করে, ফেসবুকের অনেকগুলো লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে অনেক সময় হয়তো বা তারা ভোটার আইডি কার্ডকে ঠিক মতো করে আইডেন্টিফিকেশন করতে পারে না, বা পাসপোর্টকে ঠিক মতো ভাবে আইডেন্টিফিকেশন করতে পারে না। সেই জন্য আপনি যদি আহ কিছু ডকুমেন্টেশন রেডি করতে পারেন আলাদাভাবে, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশনের ক্ষেত্রে, মানে অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তবে আপনি চেষ্টা করবেন যে কোনো ধরনের 2 নাম্বারের কাজ না করে, ভোটার আইডি কার্ড তো আপনার কাছে আছে, আপনি এটা পাসপোর্ট করে নেবেন যদি পসিবল হয়। আমি আপনাকে বলতেছি না যে আপনি পাসপোর্টটা করেন, বাট যদি পসিবল হয় আগামী 3 মাস 6 মাসে পাসপোর্টটা করে রাখেন। এটা আপনার নিজেরও যেমন কাজে লাগবে, ইভেন আপনি যেহেতু অনলাইনে কাজ শুরু করছেন, অনলাইন প্রসেসে কাজ করতে গেলে পাসপোর্টটা আপনার দরকার হবে, ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো সময়। যদি নাও থাকে তাও সমস্যা নাই, তাও সব কাজ করা যাবে। বাট আমি বললাম, লং টার্ম কাজ করতে গেলে আপনার দরকার হইতে পারে। সো এটা গেল। এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার একটা হোয়াটসঅ্যাপ এপিআই বানাইতে কত টাকা খরচ হইতে পারে। এটা ডিপেন্ড করে। যেমন ধরেন যে অন এভারেজ আপনার 30 থেকে 50 হাজার বা 60 হাজার টাকা আপনার খরচ হবে। 30 হাজার টাকা থেকে 60 হাজার টাকা এর মধ্যে একটা অ্যামাউন্ট খরচ হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে এপিআই ক্রিয়েট করা এবং ভেরিফিকেশন করা। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এত টাকা আমি কেন খরচ করতেছি। যে টাকা আপনি খরচ করছেন, এই টাকা উঠতে আপনার 1 মাসও টাইম লাগবে না। 1 মাসও কেন, 10 দিন টাইম লাগবে না, যদি আপনি আপনার বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এপিআই নিয়ে আমি অনেকগুলো কথা বললাম। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। যারা ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে, তাদেরই কয়েকটা কোশ্চেন আমি আনসার দিই। এখন বলেন, হোয়াটসঅ্যাপের যে বিষয়টা, এটা এর আগে হয়তো বা আপনাকে এইভাবে কেউ শেখায় নাই, বেশিরভাগই যারা এখানে আছেন। তবে এটা কতটুকু আপনার কাছে ইন্টারেস্টিং লাগলো এবং মনে হলো যে না, এই জিনিসটা বুঝতে পারছি। এপিআই মাস্ট লাগবে না, এপিআই না লাগলেও কোনো সমস্যা নেই। আর সত্যি কথা বলতে, হোয়াটসঅ্যাপের এপিআই এই যে বিষয়গুলো আছে, এগুলো কেউ আপনাকে শেখাবে না। কেন জানেন? কারণ সবাই আপনাকে সিক্রেট দিবে না। আমি যে আপনাকে জিনিসটা শেখাইলাম না, এই জন্য আপনার আমাকে 1,000 টাকা দেওয়া উচিত, যে একটা সুন্দর জিনিস শেখাইলাম। ওকে। অনেকে এখন বলতে পারেন যে এপিআই এর মিনিংটা কি। এপিআই মিনিংটা জাস্ট গুগলে সার্চ করবেন, বুঝছেন, তাহলে পেয়ে যাবেন এপিআই মানেটা কি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই গুলোকে এভাবে বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো মেসেজ আসছে, সবগুলো সিমিলার টাইপের মেসেজ। আমি তারপরে কয়েকটা মেসেজে রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, অনেকগুলো মেসেজ আসছে, আর মেসেজ নেওয়ার দরকার নেই। যেমন এখানে দেখেন যে টিন সার্টিফিকেট একটা থাকলে কি হবে, জি টিন সার্টিফিকেট একটা থাকলেই হবে। টিনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে? টিন সার্টিফিকেটের জন্য কিছু লাগে না, আপনার ভোটার আইডি কার্ডটা থাকলেই হয়, আর কিছু তেমন একটা লাগে না। ছবি টবি যতটুকু লাগে এইটুকুই। আচ্ছা, আমার বিজনেস তো নাই, আমি অন্যের জন্য অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো কিনা? জি পারবেন। টিন সার্টিফিকেট বানাইতে আপনাকে কিছুই করতে হবে না। এই জাস্ট এখানে ওয়েবসাইটটাতে যাবেন, এখানে গেলে সাইন আপ করে ওরা যেই ডকুমেন্টটা আপনাকে দিতে বলে সেটা দিলেই হয়ে যাবে, ভোটার আইডি কার্ড এগুলো। আচ্ছা, একজন বলছে হোয়াটসঅ্যাপ সম্পর্কে এত কিছু জানতাম না, তবে এখন বুঝতে পারতেছি। আসলে হোয়াটসঅ্যাপ মনে হয় অনেক সিম্পল একটা জিনিস, বাট এটা খুব কাজের জিনিস। ওকে। ভোটার আইডি কার্ড, এটা যদি আপনি এক্সট্রা ভাবে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ফটোশপের কাজ শিখতে হবে, বা আপনি কোনো দোকান থেকেও নিতে পারেন। আচ্ছা, একজন বলছে স্যার আমরা কি লাইফ সাপোর্টে গিয়ে অন্যদের প্রবলেম সলভ দেখতে পারবো কিনা? আসলে অন্যদের প্রবলেম সলভ এখন দেখা যাবে না, কারণ হচ্ছে কি সবাই অনলাইন সাপোর্টে
এক এক করে সাপোর্ট নিতে চায়, আরেকজন থাকলে একটু আনকমফোর্টেবল ফিল করে। ঠিক আছে। ওকে। আহ একজন বলছে যে ভেরিফিকেশন করতে তো আমাদের একটা বিজনেস আয় করা দরকার। আচ্ছা, এগুলো এখন আপনাদের দরকার নেই, বিজনেস আপনাকে করতে হবে এরকম কিছু না, জাস্ট আমি প্রসেসটা বললাম। অনেকে বলছে টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন। হোয়াটসঅ্যাপে অন্যভাবে যে করা যায় ওটা দেখাবেন না? হ্যাঁ, দেখাবো। ওকে। অনেকে হচ্ছে টিন সার্টিফিকেট করছে বাট ভুলে গেছে আইডি, সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড দিয়েন, অথবা ওদের কল সেন্টারে কল দিয়েন। হোয়াটসঅ্যাপে কিভাবে টাকা ইনকাম করবো আর আমরা কোথায় টাকা যোগ হবে? হোয়াটসঅ্যাপে তো আপনাকে কেউ টাকা দিবে না, আপনাকে কোনো একটা সার্ভিস সেল করতে হবে, তাই না? মানুষকে সেবা দিতে হবে, তাহলে না আপনি টাকা ইনকাম করবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার আমি বলি, সেটা হচ্ছে যে আহ, এই যে প্রসেস গুলো বললাম এগুলো আপনাকে করতে হবে এরকম কিছু না, জাস্ট আমি সিস্টেমটা বললাম, যেরকম সিস্টেমও কিছু একটা আছে যেটা অনেকে আপনারা জানেন না বা বোঝেন না। ঠিক আছে। আচ্ছা, যারা 18 বছরের নিচে তারা কি এপিআই বানাতে পারবে কিনা? তাদের ক্ষেত্রে সমস্যা হবে, সেই ক্ষেত্রে আপনি অন্য আপনার বাবা মা বা ভাই বোন যে কারো ডকুমেন্ট দিয়েও বানাইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে হোয়াটসঅ্যাপ এপিআই হোয়াটসঅ্যাপ চ্যানেল আসলে একই কিনা? না, একই না। হোয়াটসঅ্যাপ এপিআই থ্রুতে আপনি কি করতে পারতেছেন? আপনি আপনার পুরো প্রসেসটাকে সুন্দর মতো করে কি মেনটেন করতে পারতেছেন। চ্যানেলটাকে, চ্যানেল তো একটা চ্যানেল, ওখানে আপনি রেগুলার বেসিসে আপডেট দিবেন, পোস্ট করবেন, এরকম ফেসবুক পেজের মতো কাইন্ড অফ। এপিআই এর কস্টিং কিরকম হতে পারে? এপিআই এর কস্টিং ডিপেন্ড করে, এক এক সময় এক এক রকম। যেমন আমরা নিজেরাই প্রায় 50,000 টাকার মতো খরচ করছি এপিআইটা নেওয়ার জন্য, এবং আমাদের 2 মাসের মতো টাইমও লাগছে। টাইমও আবার লাগে, 1 থেকে 2 মাস টাইম লাগে। বা এমন হইতে পারে আপনার ভাগ্য ভালো 7 দিনও হইতে পারে। আচ্ছা, অনেকে এখানে বলছে যে স্যারকে এখন টাকা নেবেন, এটা ফাইজলামি করে বলছে, আমি জাস্ট ফান করছি আপনাদের সাথে। ওকে। ওকে, মোটামুটি সবাই বুঝছি। টিন সার্টিফিকেট আছে কিন্তু ব্যবহার করতে পারতেছি না, সমস্যা নাই, ব্যবহার না করতে পারলে সমস্যা নেই। ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছে। তো এগুলো বিষয় নিয়ে এখন মাথা ঘামায়েন না, বুঝছেন? জাস্ট আমি আপনাকে প্রসেসটা বললাম। ওকে, সো এপিআই এর বিষয়টা আসলে ক্লিয়ার হলো। কয়েকদিন পরে যখন আমরা আমাদের এপিআইটা পাবলিক করে দিব, মানে আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড অ্যাকাউন্টটা পাবলিক করে দিব, তখন আসলে মানে মানুষের যে ট্রাস্ট বিল্ড আপটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝছেন? তো এটা একটা বিষয়। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপের মার্কেটিংটা আমি বুঝালাম। একটা জিনিস শুধু আপনাকে বলি, আপনি যদি শুধু মেটা মার্কেটিংটা আপনার জীবনে ভালো মতো করে শিখতে পারেন, আপনার জীবনে কোনোদিন টাকার অভাব হবে না, যদি আপনি আসলেই ভালো মতো করে শিখতে পারেন। ওকে, তো ফেসবুক গেল, ইনস্টাগ্রাম গেল, এবং আমরা হোয়াটসঅ্যাপও গেল, সবই দেখলাম, তাই না? এখন মেসেঞ্জার ইউজ করবো নাকি হোয়াটসঅ্যাপ ইউজ করব, সেটাও আপনাকে বললাম। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপের থ্রুতে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। মেসেঞ্জারও ভালো, বাট মানুষের ট্রাস্ট হোয়াটসঅ্যাপে বেশি, এই হিসাবে আমি বলতেছি। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ এপিআই যদি কখনো করেনও, তাহলে আপনার হয়তো বা এরকম ডকুমেন্ট দরকার হইতে পারে, সেটাই আমি জাস্ট আপনাকে বললাম। ওকে, তাহলে আমরা যদি পুরো প্রসেসটাকে একটা রিভাইজ দেই। মেটা অ্যাডস, এই মেটা অ্যাডস এর এইখানে যে প্রথম পৃষ্ঠায় আমি এটুকু দেখাইছি না, এটাই হচ্ছে একটা ওভারভিউ এর জিনিস। এটার দামই হচ্ছে 1 লাখ টাকা। কেন বললাম জানেন? এইটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটুকু বিষয় যদি আপনি জাস্ট মাথায় ঢুকাইতে পারেন, তাহলে মার্কেটিংটা অটোমেটিক্যালি আপনার কাছে ইজি হয়ে যাবে। তো মেটা অ্যাডস বলতেছে যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের থ্রুতে মার্কেটিং করতে পারবো। সবসময় যে আপনাকে পেইড অ্যাড রান করতে হবে এরকম না, আপনি অর্গানিকও তো পোস্ট করতে পারেন, তাই না? এরপরে হচ্ছে কি, ফেসবুকের থ্রুতে আমরা ফেসবুক প্রোফাইল, পেজ বা গ্রুপের থ্রুতে মার্কেটিং করতে পারি, তবে ফেসবুক পেজ ভেরিফাই করা অনেক ঝামেলা এবং অনেক টাকা খরচ হয়। একটা পেজ ভেরিফাইড করতে গেলে আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করতে হবে, এবং এটা অনেক প্যারা আছে, টাইম লাগে। যেমন আমাদের ফেসবুক পেজটাই আমরা ভেরিফিকেশনে রাখছি অনেক দিন ধরে, এখনো ভেরিফাইড হচ্ছে না, বুঝছেন? বাট একটা প্রোফাইল আপনি চাইলে কিন্তু যে কোনো সময় ভেরিফাই করতে পারবেন, জাস্ট আপনার 1,000 থেকে 1,500 টাকা লাগতেছে, এইটুকু আর কিছুই না। সো প্রোফাইল ভেরিফিকেশন এর সুবিধাটা কি সেটা আমি বললাম, যে প্রোফাইলটাকে আপনি বিভিন্ন প্রসেসে কাজে লাগাইতে পারেন, আপনার পেজে কমেন্ট করতে পারেন,
এবং সেখানে আপনি অডিয়েন্স নিয়ে আসতে পারেন, আপনার গ্রুপে পোস্ট করতে পারেন, তাই না? এতে করে মানুষের ট্রাস্ট বিল্ড আপ হবে। ইনস্টাগ্রামও সিমিলার, আপনি ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন পার্সোনালটাকে, বিজনেস ট্রাই করতে গেলে একটু ঝামেলা হবে। তবে ইনস্টাগ্রামে পার্সোনাল এবং বিজনেস দুই ধরনের অ্যাকাউন্ট আছে, আপনি অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করবেন। তবে যদি ভেরিফাইড করতে চান তাহলে আপনি একটা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট রাখতে পারেন, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন। সাপোজ আপনার একটা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট থাকলো, একটা আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থাকলো, দুইটারই কাজ আপনি করলেন শিফট করে করে। তবে ইনস্টাগ্রাম পার্সোনালে অ্যাড রান করা যাবে না। ওকে, এরপরে কি হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপে তো অ্যাড দেখা যায় না, বাট হোয়াটসঅ্যাপটাতে কি করতে হবে, ট্রাফিক নিয়ে আসতে হবে। যেমন ধরেন যে আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, সাপোজ আমি আমাদের এসআরডিএমআইটি ফেসবুক পেজে বললাম যে আপনাদের যারা আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আপনারা ভর্তি হতে চাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দেন। এটা একটা নর্মালি অর্গানিক পোস্ট হতে পারে, অথবা এটা একটা পেইড অ্যাড রানও করতে পারি আমরা। তখন কি হবে, মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে তো মেসেজটা উড়ে উড়ে আসবে না, তাই না? এটাকে আমাকে নিয়ে আসতে হবে। ওই যে আমি বললাম হোটেলে খাওয়ার মতো, আপনি যদি টাকা দেন, খাবার আপনার কাছে উড়ে উড়েই আসবে আলটিমেটলি, ঠিক না? তো এইখানে হচ্ছে বিষয়টা সিমিলার, আপনাকে জাস্ট প্রসেসটা দিতে হবে, এরপর অটোমেটিক্যালি মেসেজ আসবে। তারপরে আপনি তাদের সাথে কথা বলেন, আপনার ডিটেলস দেন, অটোমেটিক্যালি মানুষ আপনার কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিস গুলো নিবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, সেটা আমি বললাম, বিজনেস অ্যাপ সেটাও আমি বললাম, চ্যানেলের থ্রুতে আপনি মার্কেটিং করতে পারেন। এপিআইটা কি সেটা আমি বললাম। এপিআইটা আজকে হয়তো বা আপনি বাংলাদেশে খুব কম দেখতে পারতেছেন, বাট এটা আমি বললাম যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এপিআই খুব পপুলার হয়ে যাবে, কারণ এটাতে অনেক সুবিধা আছে যেটা আপনি কাজে লাগাইতে পারেন। এখন হোয়াটসঅ্যাপ ভার্সেস মেসেঞ্জার ডিপেন্ড করে, বাট হোয়াটসঅ্যাপ বেশি আমরা বাংলাদেশের মানুষ প্রেফার করি, তাই না? আপনি নিজে হোয়াটসঅ্যাপকে প্রেফার করেন। ওকে, অনেকে দেখা যায় যে ফেসবুক ইউজ করে না, বাট হোয়াটসঅ্যাপ ইউজ করে। সো এখানে আমার মোটামুটি ফেসবুকের মার্কেটিং প্রসেসটা বুঝলাম। এখন ধরেন যে আপনি হচ্ছে আহ যেমন আমি এখন এসআরডিমেটি ফেসবুক পেজটাতে আছি, তো একটা ফেসবুক পেজের থ্রুতে আপনি মার্কেটিং করতে গেলে সবার আগে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফেসবুকের ফলোয়ার। যদি আপনার ফলোয়ার না থাকে তাহলে আপনি যতই অ্যাড রান করেন, যাই করেন না কেন, আপনার রেজাল্ট কিন্তু কম আসবে। তো সবার আগে একটা বিজনেসকে গ্রো করতে গেলে আপনার কি দরকার, ফলোয়ার দরকার। আমি এখানে একটা জিনিস বলি, ধরেন যে আপনার একটা এজেন্সি আছে, সেই এজেন্সির নাম হচ্ছে, আপনার একটা এজেন্সি আছে, এজেন্সির নাম হচ্ছে যে আই উইল গ্রো ইয়োর বিজনেস, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম বোঝার সুবিধার্থে। আপনার একটা এজেন্সি আছে, সেই এজেন্সির নাম হচ্ছে আই উইল গ্রো ইয়োর বিজনেস, মানে আমি আপনার বিজনেসকে গ্রো করে দিব, বাড়াই দিব, বিজনেসকে রেডি করে দিব, ঠিক আছে? এখন আপনার কাজটা কি, আপনার কাজ হচ্ছে, ধরেন যে আমি হচ্ছে আপনার কাস্টমার, আমি আপনাকে বললাম যে স্যার আমার এরকম একটা বিজনেস আছে, সেই বিজনেসের নামটা হচ্ছে আই ওয়ান্ট সেল ইন মাই ফেসবুক পেজ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম বা আমার বিজনেসের নাম, ঠিক আছে? তো আমি কি চাই, আমি সেল চাই আমার ফেসবুক পেজের থ্রুতে বা আমার ওয়েবসাইটের থ্রুতে, যেটাই হোক না কেন। আলটিমেটলি মানুষ তো সেল চায়, সেল করলে তবে না আমার প্রফিট আসবে। তো এখন আপনি কি বলবেন যে ঠিক আছে আপনার ফেসবুক পেজ দেন বা আপনার ওয়েবসাইট গুলো আমাকে দেন, এরপরে আমি সেটা দেখতেছি। আপনার কাজ কি, মানুষের বিজনেসটাকে গ্রো করা। আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন, সেই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কাজটা কি, মানুষকে সার্ভিস দেওয়া না, তার জন্য হয়তো বা অ্যাডভার্টাইজমেন্ট রান করা, তার ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করা বা তার যে কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা, অ্যাড রান করা। তো আলটিমেটলি আপনি কি করতেছেন, আপনি কিন্তু মানুষের বিজনেসটাকে বাড়ানোর জন্য, সেল আনার জন্যই কিন্তু কাজ করতেছেন। এখন সেটা আপনি আপনার এজেন্সির থ্রুতেও করতে পারেন, আপনি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে ফাইবার বা আপওয়ার্কে সেম কাজটাও করতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি জানেন, ফ্রিল্যান্সিং ভার্সেস আপনার হচ্ছে নিজের একটা এজেন্সি অর বিজনেস, দুইটার মধ্যে খুব ডিফারেন্স আছে। আপনি ফ্রিল্যান্সিং সাপোজ করলেন, এখান থেকে করে ভালো একটা আর্নিং করলেন, বাট আপনার যে আর্নিংটা আছে সেটা আবার যে কোনো সময় স্টপ হইতে পারে, আবার সেটা খুব ভালো হইতে পারে, আবার কোনো সময় আপনি ক্লায়েন্ট নাও পেতে পারেন। তার মানে কি, এটা রিস্ক আছে।
তাই না? এই রিস্ক ফ্যাক্টরটাকে যদি আপনি ইগনোর করতে চান, তাহলে আপনি একটা নিজের এজেন্সি বা বিজনেসও রান করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সুবিধাটা কি? আপনি ডেইলি বেসিসে ইনকাম করতে পারবেন। প্রতিদিন আপনি ইনকাম করলেন, ধরেন যে আপনি প্রতিদিন যদি 500 টাকা ইনকাম করেন, তাহলে মাস শেষে কত টাকা হচ্ছে? 15,000 টাকা, যেটা এখন আপনি বর্তমানে ইনকাম করতেছেন না। এখন ইনকামের যে থ্রুটা বা প্রসেসটা আছে, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কয়েকটা ভাগ কিরকম জানেন? এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা কিরকম আমি আপনাকে বলি। স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম: আমরা সবাই যে ভুলটা করি, ভুলটা হচ্ছে এরকম যে আমি প্রথমেই 1 লাখ টাকা ইনকাম করব, 50,000 টাকা ইনকাম করব, এরকম একটা আমি চিন্তা করি। বাট এটা চিন্তা করা যাবে না। আপনাকে প্রতি দিনের হিসাবে একটা ভাগ করতে হবে এবং মাস শেষে একটা ভাগ করতে হবে, যে হ্যাঁ আমি ডেইলি বেসিসে 1,000 টাকা ইনকাম করব। আমি প্রতিদিন যাতে এরকম একটা ইনকাম করতে পারি এভারেজ, এবং সেটা মাস শেষে কত টাকা হয়ে যাবে? 30,000 টাকা। এরকম ভাবে আপনাকে ভাগ করতে হবে। এবং এইভাবে আপনি ভাগ করতে পারেন যে ঠিক আছে, আমি প্রতি মাসে সাপোজ 10,000 টাকা প্রথমে আমি ইনকাম করি। তাহলে কি হবে? আপনার 10,000 টাকা দিয়ে হয়তোবা আপনি আপনার বাড়ি ভাড়া দিতে পারবেন। আপনি হয়তোবা আপনার জন্য বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। বাড়ি ভাড়া না দিলেন, বাট ফ্যামিলিকে সাপোর্ট দিলেন। আপনি যদি আপনার ফ্যামিলিকে 5,000 টাকাও দেন, আপনি বুঝতেছেন আপনার সম্মানটা কোন দিকে চলে যাবে। আপনি আপনার বাসায় সাপোর্ট দেন, দেখবেন যে বাসায় আপনার একটা অন্যরকম অটোমেটিক্যালি রেসপেক্ট চলে আসবে। আল্টিমেটলি সবকিছু টাকার উপরে ডিপেন্ড করে। আপনার যদি টাকা থাকে, তাহলে আপনার রেসপেক্ট আছে, টাকা নেই আপনার রেসপেক্ট নেই। সহজ হিসাব যেটা। এখন 2-1টা ক্ষেত্রে এটার উল্টো হইতে পারে, বাট আল্টিমেটলি 90% ক্ষেত্রে সিমিলার প্রসেস। তো দেখেন, 1,000 টাকা ইনকাম যদি আপনি ডেইলি বেসিসে করেন, আপনাকে এরকম ভাবে টার্গেট করতে হবে। তারপরে অটোমেটিক্যালি আপনার বিজনেসটা কি হবে? স্টেবিলিটিতে আসবে, স্টেবল হবে। এরকম ভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। সো ফ্রিল্যান্সিং ভার্সেস এজেন্সি বিজনেস, আমি আপনাকে একটাও বলতেছি না যে একটা খারাপ, সবই ভালো। এখন আপনি যেটা যেভাবে করতে পারেন। সো আমরা যেটা বললাম যে আমাদের একটা এজেন্সি আছে, সেই এজেন্সির নাম হচ্ছে আই উইল গ্রো ইওর বিজনেস। এবং আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট। আমি আপনাকে বললাম যে স্যার আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে আমি সেল চাচ্ছি। তখন আপনি আমাকে বলেন ঠিক আছে আপনার পেজ দেন, আপনার বাজেট কত, আপনি কি কি খরচ করতে পারবেন সেটা আমাকে বলেন। সাপোজ আমি আপনাকে 10,000 টাকা দিলাম, যে বললাম যে ভাই আমাকে 10,000 টাকার মধ্যে খুব ভালো মতো করে পেজটা একটু বিল্ড আপ করে দেন, যাতে আমি সেল টেল পাই। তখন আপনি কি করবেন? তখন আপনি আমাদের ফেসবুক পেজটা নিলেন, নেওয়ার পরে ভালো ভালো কাভার ফটো বানাইলেন, হয়তো বা একটা লোগো বানাই দিলেন, এবং কিছু সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইলেন। আপনি অডিয়েন্সকে রিসার্চ করলেন যে কারা আপনার অডিয়েন্স হইতে পারে, হ্যাঁ, কারা আপনার কম্পিটিটর হইতে পারে। তো ওভারঅল কি করলেন? আপনি একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট বানালেন। যেমন আমরা একটা রিপোর্ট বানাইছেন আপনাদের জন্য, যে আমাদের 2nd মে 2 তারিখে কতজন সাপোর্টে আসছে, কতজন সাপোর্ট নিল, কতজন হোমওয়ার্ক নিল। এই যে রিপোর্টটা কেন দিলাম বলেন তো? রিপোর্টটা দেওয়ার কারণে আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে যে না, এসআরডিএমএটা তো আমাদের জন্য কিছু করতেছে। সো এই হচ্ছে বিষয়টা, যে আপনি যখন আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারবেন যে আপনি তার জন্য কিছু একটা করতেছেন, তখন ক্লায়েন্ট অটোমেটিক্যালি আপনার সাথে লং টার্ম কাজ করবে। এখানে একটা বিষয় কি? লং টার্ম কাজের বিষয়। তো লং টার্ম কাজ কখন বুঝবে? যখন আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন যে আপনি আপনার বেস্ট ট্রাইটা করতেছেন। কাজ নেওয়া মানে যে 100% সাকসেসফুল হবে এরকম কেউ বলতে পারবে না। তবে বেস্ট ট্রাই করতেছেন এটা যদি বুঝাইতে পারেন, তখন ক্লায়েন্ট আপনার প্রতি একটু সহানুভূতিশীল হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমি একটা ফেসবুক পেজে সেল নিয়ে আসবো। এই সেল নিয়ে আসার জন্য আমাদের পেজ বা আমাদের সোশ্যাল মিডিয়াকে ভালো মতো করে সবার আগে সেট আপ করতে হবে। তো একটা পেজ সেট আপ করার জন্য যা যাবতীয় করা দরকার সেগুলো আপনারা অলরেডি জানেন। আমাদের অ্যাবাউট সেকশন থেকে শুরু করে প্রতিটা সেকশন খুব ভালো মতো করে সবার আগে ক্লিয়ার করতে হবে, মানে ভালো মতো করে গুছাইতে হবে। এখন ওয়েবসাইটের যে বিষয়টা আছে, যদি আপনার কাছে একটা ওয়েবসাইট থাকে খুব ভালো, বাট যদি নাও থাকে আপনি কাজ শুরু করতে পারবেন। তবে লং টার্ম কাজ করতে গেলে ওয়েবসাইটটা আপনার অবশ্যই থাকা দরকার। সো ওয়েবসাইটের বিষয়টা গেল। এখন ধরেন আপনি আপনার ফেসবুক পেজের থ্রুতে একটা প্রোডাক্টের সেল নিয়ে আসতে চাচ্ছেন। সবার আগে আমি যেটা বলছিলাম আপনাদেরকে একদম শুরুতে, যে আমার
ফলোয়ার নিয়ে আসতে হবে। এখন আমি এখানে আপনাকে একটা নোট দিই, যে একটা বিজনেসকে যদি আমি গ্রো করতে যাই, হ্যাঁ, গ্রো করতে গেলে নাম্বার ওয়ান যেটা আমার দরকার সেটা হচ্ছে ফলোয়ার। যদি আপনার পেজে ফলোয়ার না থাকে, আপনি যতই হাজার হাজার পোস্ট করেন না কেন, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট হবে না। দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এঙ্গেজমেন্ট মানে কি? আপনাকে যারা রেগুলার বেসিসে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বা আপনাকে ইনবক্স করবে, এটা একটা এঙ্গেজমেন্ট কাইন্ড অফ। মানে যারা আপনার সাথে ইংগেজড থাকতেছে সব সময়, একটা ইংগেজড ফলোয়ার থাকে না, খুব ট্রাস্ট ফলোয়ার। যেমন ফেসবুক আমাদেরকে হচ্ছে ওই যে টপ ব্যাচ দেয়, টপ ফ্যান ব্যাচ। তার মানে কি? তারা সব থেকে বেশি ইংগেজড করে ওই পেজের সাথে, এরা হচ্ছে টপ ফ্যান ওই পেজের মধ্যে। তো ফলোয়ার বাড়ানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, অর্গানিক ভাবে প্রথমে পেজের ফলোয়ার বাড়ানো খুব টাফ। এই জন্য আমাদের কি করতে হবে? পেজ লাইকের বা ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। আমরা যদি একটা অ্যাডস ক্যাম্পেইন করি এবং ওই অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে ফলোয়ার বাড়াই, ফলোয়ার বা লাইক যেটাই হোক আর কি, একই সিমিলার প্রসেস। সো লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য আপনি যদি ধরেন যে ডেইলি বেসিসে $10 খরচ করেন, তাহলে দেখা গেছে যে আপনি মোটামুটি প্রত্যেকটা দিন 1,000 থেকে 3,000 ফলোয়ার পাবেন। ঠিক আছে? $10 যদি আপনি খরচ করেন মানে 1,000 টাকা। তাহলে প্রত্যেকদিন যদি আপনি 1,000 থেকে 3,000 ফলোয়ার পান, তাহলে মাস শেষে আপনাকে এরকম ভাবে হিসাবটা করতে হবে, মাস শেষে কতগুলো ফলোয়ার পাচ্ছে। তাহলে মাস শেষে 30 দিনে মাস না, আর ধরেন যে আপনি এভারেজে 2,000 ফলোয়ার পাইছেন, তাহলে মাস শেষে আপনি 50 থেকে 60,000 ফলোয়ার পাচ্ছেন। একটা পেজের যখন 60,000 ফলোয়ার হয়ে গেছে, এরপরে আপনাকে আর ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন করার দরকার নেই। তাহলে এই 60,000 ফলোয়ার পাওয়ার জন্য আপনি কত টাকা খরচ করলেন? $10 প্রত্যেক দিন, মানে মাস শেষে হচ্ছে আপনার কত টাকা হচ্ছে? 30,000 টাকা বা সামথিং, 30 থেকে 35 এরকম। তো 30,000 টাকা যদি আপনার খরচ করেন, তাহলে আপনি 60,000 ফলোয়ার পেয়ে গেছেন। আর যখন 60,000 ফলোয়ার পাবেন, এর পরবর্তী সময় থেকে যখন ওই পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন যাবে, তখন মানুষ অটোমেটিক্যালি ওই পেজটাকে ট্রাস্ট করবে। কেন? তার 50,000-এর বেশি ফলোয়ার আছে। এখন আপনি যদি, আপনার পেজে 3,000 ফলোয়ার আছে বাট আপনি 10টা অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, তাহলে কি হবে? আপনার পেজের সেল অত বেশি হবে না যত বেশি এই 60,000 ফলোয়ারের পেজে সেল হবে। সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে মার্কেটিং এর ক্ষেত্রে। যেমন আপনি যখনই এসআইডিএমএটি ফেসবুক পেজে আসবেন বা যে কোনো একটা ফেসবুক পেজে যাবেন, আপনি সবার আগে দেখবেন যে ওই পেজে ফলোয়ার কয়টা আছে। ওই পেজে রিসেন্ট পোস্ট কেমন, রিসেন্ট পোস্টে এঙ্গেজমেন্ট কেমন, মানুষের এঙ্গেজমেন্ট কেমন। আপনি কিন্তু সবার আগে এই জিনিসগুলো দেখেন। তো এখন দেখেন, যখন আমি আমার ফলোয়ার বাড়াইছি, একটা ভালো ফলোয়ার পেয়ে গেছি, তারপরে কি হবে? আমি চেষ্টা করব আমার পেজে বা আমার, এটা আমি শুধু ফেসবুক পেজের ক্ষেত্রে বলতেছি না, এটা ইনস্টাগ্রামের থ্রুতে হইতে পারে, এটা যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে হইতে পারে। সো এঙ্গেজমেন্ট যখন আমি বাড়াবো, তখন আমি কি করব? তখন আমি রেগুলার বেসিসে কিছু পোস্ট করব। এটার জন্য আমি কি করব? পোস্টার বানাবো। এখন পোস্টার বানানোর জন্য আপনি কিন্তু কাউকে এক্সট্রা ভাবে কোনো টাকা পয়সা দিবেন না। কেন? কারণ আপনি তো ক্যানভা ডিজাইন পারেন, তাই না? আপনি ধরলাম যে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর কিছুই পারেন না, বাট আপনি ক্যানভা তো পারেন। তো ক্যানভা যদি আপনি পারেন, এখানে তো অটোমেটিক্যালি অনেকগুলো টেমপ্লেট আছে। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট আছে, আপনি ফ্রি অ্যাকাউন্টে অনেকগুলো ফ্রি টেমপ্লেট পাবেন, সেখানে কাজ করা খুব ইজি। আমি এই ভিডিও অলরেডি আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দিছি অনেক আগে থেকে, সবাই প্র্যাকটিসও করেন রেগুলারলি, আমি দেখি। আর যদি ক্যানভা দিয়ে আপনি কাজ করতে না চান, অন্য যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে কাজ করতে পারেন। তবে ক্যানভা দিয়ে কাজটা সহজ, টাইম কম লাগে। আর ক্যানভা দিয়ে অনেক ভালো ডিজাইন করা পসিবল যদি আপনি অনেকক্ষণ টাইম দেন। ক্যানভার যদি কেউ প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান, আমরা আপনাদের জন্য ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট ম্যানেজ করতেছি, চিন্তা করতেছি যে আমি দিব আমরা আপনাদেরকে খুব কম খরচে, হয়তোবা 100 টাকা থেকে 300 টাকার মধ্যে 1 বছরের জন্য দিব। এবং সেটা হচ্ছে যতবার আপনার অ্যাকাউন্ট নষ্ট যদি হয়, সেটা এসআরডিএমএ ঠিক করে দিবে। তো ক্যানভার অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব আমরা। এটা হয়তোবা ওই যে মে মাসের জাস্ট 10 তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন, আমাদের অফিসের সবকিছু চালু হয়ে গেলে তারপর থেকে আমরা ক্যানভা অ্যাকাউন্টও দিব। আগেও আমরা ক্যানভা অ্যাকাউন্ট দিতাম খুব কম খরচে স্টুডেন্টদেরকে, বাট মাঝখানে দেই না। বাট এখন আবার দেওয়া হবে। কারণ বাইরে থেকে আপনারা যখন একটা ক্যানভা অ্যাকাউন্ট নেন, অনেক সময় অনেকে প্রতারিত হয়, ক্যানভা অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়।
একবার অ্যাকাউন্ট নষ্ট হলে পরে ওদের কাছে চাইতে গেলে ওরা অনেক ঝামেলা করে, দেয় না, বা বিভিন্নভাবে আপনাকে আটকায় রাখে। তো এসআরডিএমএ যদি আপনাদেরকে এই সার্ভিসটা দেয়, তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। এই 100-200 টাকা এটা কোনো বিষয় না। তো যাই হোক, ক্যানভার অ্যাকাউন্ট যেটা আছে, আপনি যদি 100-200 টাকা দিয়ে একটা ক্যানভা অ্যাকাউন্ট নেন, আমি আপনাকে বলতেছি না যে আপনি আমাদের কাছ থেকে ক্যানভা অ্যাকাউন্ট নিবেন, এটা আমরা দিচ্ছিও না, বাট আমরা দিব আপনাদের সুবিধার্থে। বাট এটাতে সুবিধাটা কি জানেন? একটা পোস্টার আপনি যদি বাইরে থেকে বানায় নেন, পার পোস্টারে আপনাকে 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত দিতে হবে, কোনো একটা এজেন্সির কাছে যদি বানায় নেন। বাট আপনি যদি নিজে বানান, আপনার কিন্তু পার পোস্টারে অন এভারেজ 500 টাকা করে বেঁচে গেল, তাই না? আনলিমিটেড পোস্টার বানান, তাহলে কি হলো? আমরা এখানে এঙ্গেজমেন্ট বাড়াবো। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য রেগুলার বেসিসে পোস্ট করব এবং পোস্টার বানাবো। এখন আমরা কয়টা পোস্ট করতে পারি রেগুলার বেসিসে? তো আপনি ধরে রাখেন যে আপনাকে ডেইলি সর্বোচ্চ আপনি 3 থেকে 5টা পর্যন্ত পোস্ট করতে পারেন, তবে ডেইলি 3টা পোস্ট ঠিক আছে। সন্ধ্যার পরে হয়তোবা আপনি 2টা পোস্ট দিলেন, আর দিনের বেলা আপনি হয়তোবা একটা পোস্ট দিলেন। তো পোস্ট দেওয়ার জন্য পারফেক্ট টাইম কোনগুলো? যেমন একটা হচ্ছে সকাল 10টা, ঠিক আছে? একটা হচ্ছে বিকাল 5টা, একটা হচ্ছে রাত 8টা, 7টা থেকে 8টা, মানে এই টাইমটা খুব ভালো টাইম। আর একটা হচ্ছে আপনার রাত 10টা বা রাত 9টা থেকে 10টা। এই টাইমগুলো হচ্ছে আপনার পোস্ট দেওয়ার জন্য খুব পারফেক্ট টাইম সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে। আর যদি আপনি ইউটিউবে দিতে চান, ইউটিউবে এগুলো সাধারণত বিকাল 5টার পরে দিলে ভালো হয়। আর ফেসবুকের যেগুলো আছে সেগুলো আপনি এরকম টাইমে দিতে পারেন। এটা হচ্ছে আপনার খুব পিক টাইম প্রায় প্রত্যেকটা ফেসবুক পেজের জন্য। তাহলে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি এরকম ভাবে কাজ করলেন, ঠিক আছে? এরপরে আপনার কাজ কি বলেন তো? একটা বিজনেসকে গ্রো করা, তাই না? আপনি যদি প্রত্যেকটা বিজনেসকে গ্রো করতে পারেন, এই প্রসেসটা যদি একবার শেখেন, তাহলে আপনি আগামী 1 বছরের মধ্যে মিনিমাম 10 থেকে 20 লাখ টাকা ইনকাম করবেন। এখন আমি তো আপনাকে শেখাবো, বাকিটা আপনাকে আপনার মতো করে করতে হবে। যারা পারবে তারা পারবে, যারা পারবে না পারবে না। চেষ্টার অভাব থাকবে তাদের মধ্যে। তো ফলোয়ার বাড়ালেন আপনি, এখানে আপনার মোটামুটি ট্রাস্ট বিল্ড আপ হলো, এঙ্গেজমেন্ট মোটামুটি আপনার চলে আসলো। এখন পেজে আমাদের একটা সেকশন থাকে, সেটা হচ্ছে রিভিউ সেকশন। চেষ্টা করবেন যে কিছু প্রোডাক্ট যদি আপনার সেল হয়, বা আপনার যদি কোনো ট্রাস্টেড কাস্টমার থাকে, তাদের কাছ থেকে কিছু রিভিউ নেওয়ার জন্য। আপনার পেজে যদি 20টা থেকে 50টা রিভিউ থাকে, এটা আপনার জন্য হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে, হিউজ। কারণ প্রত্যেকটা রিভিউ এর দাম অনেক। আমাদের পেজে আপনি দেখবেন যে 1500টার বেশি রিভিউ আছে। এখন আমাদের যে পেজে রিভিউ গুলো আসে, সবগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের থ্রুতে এখানে আসছে। 1578টা আমরা আবার রিভিউ কারো কাছ থেকে নিয়ে নিই। ইভেন আমরা লাস্ট 6 থেকে 8 মাসে কোনো স্টুডেন্টদেরকে বলিও না যে আপনারা আমাদেরকে রিভিউ দেন। তো অটোমেটিক্যালি কিছু রিভিউ চলে আসে আমাদের এখানে, 1578 প্লাস রিভিউ চলে আসছে। তো রিভিউটা অনেক ইম্পর্টেন্ট, কেন জানেন? এটা আপনার যে কোনো প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, রিভিউটা মানুষ দেখে যে এদের প্রোডাক্টের রিভিউটা কেমন। তো রিভিউ যদি ভালো হয়, অটোমেটিক্যালি আপনার একটা প্রোডাক্ট সেল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো রিভিউটা অ্যাড করার চেষ্টা করবেন। 4 নাম্বার যে বিষয়টা আছে, সেটা হচ্ছে মেক ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট। কেন? কারণ সবাই দিন শেষে ফেসবুকে যায়। ফেসবুকে যাওয়ার পর আপনার কি করেন জানেন? প্রথমে কিছুক্ষণ স্ক্রল করবেন, আর ভালো লাগতেছে না, এরপরে আপনি ডিরেক্টলি ফেসবুকের ভিডিও সেকশনে চলে যাবেন। তারপরে একের পর এক ভিডিও দেখবেন, রিলস দেখবেন, তাই না? সো এই জন্য আমাদেরকে ভিডিও কন্টেন্ট বানাইতে হবে। এখন ভিডিও কন্টেন্ট বানানোর জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন, অথবা আপনি অন্যান্য ভিডিও যে এডিটর টুলস গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, যেমন ক্যাপকাট আছে, ঠিক আছে? তারপর ইনশর্ট আছে। সেখানে আপনি ছোট ছোট করে ভিডিও বানাতে পারেন। একটা জিনিস মনে করবেন, যে একটা পেজকে যখন আপনি প্রথম থেকে গ্রো করবেন, সবার আগে আপনাকে যেটা করতে হবে, কোয়ালিটিতে ফোকাস করতে হবে। আপনি ডেইলি বা হয়তোবা 2 দিনে একটা করে ভিডিও দিবেন, বাট কোয়ালিটিফুল আপনাকে ভিডিও দিতে হবে। প্রত্যেকদিন ভিডিও দিতে হবে এরকম না, 2 থেকে 3 দিনে একটা ভিডিও দিতে পারেন, তবে এটা যেন কোয়ালিটিফুল ভিডিও হয়। এখানে কোয়ালিটি ম্যাটার্স রেদার দেন কোয়ান্টিটি, ঠিক আছে? কয়টা দিলেন এটা বিষয় না, বাট কোয়ালিটি কতটুকু, এটা হচ্ছে ম্যাটার করে।
চেষ্টা করতে হবে সবগুলো কাজ নিজেকে করার জন্য। কেন বলতেছি? কারণ নিজে যদি করেন, আপনি কাজ একদম 100% অতগুলো ভালো না পারলেও বাট কাজ শিখতে পারবেন। ওই কাজ শেখাটাই হলো আপনার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট। আপনি যদি ক্যাপকাটে যেয়ে কিছু একটা এডিট করতে পারেন বা ইনশটে যেয়েও যদি আপনি এডিট করতে পারেন, এখন তো সবাই আপনার টিকটক ইউজ করেন বা ইনস্টাগ্রাম ইউজ করেন। ওখানে আপনি কি করেন? সারাক্ষণ ফিল্টার, হাবি-জাবি এগুলো দিয়ে পোস্ট করেন না? তো ইনশট এবং ক্যাপকাট যদি আপনি ইউজ করতে না পারেন এই যুগে আসেও, তাহলে আপনাকে কি করতে হবে? নিজের গালে নিজেকে মারতে হবে। কেন? কারণ বর্তমানে ছোট, ছোট বাচ্চা যেগুলো আছে হাই স্কুলে পড়ে, তারাও আজকাল ক্যাপকাট ইউজ করে, তারাও আজকাল ক্যানভা ইউজ করে, ইনশট ইউজ করে। তাই না? তো ছোট বাচ্চাগুলো যদি পারে আপনারা পাবেন না কেন বলেন? এটুকু আপনাকে নিজে থেকে শিখতে হবে। আপনার কাজ কি? সাকসেসফুল হওয়া, টাকা ইনকাম করা এবং আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া। এগুলোর জন্য আপনার এই কাজগুলো অবশ্যই দরকার। তাহলে ভিডিও কনটেন্ট আপনাকে বানাইতে হবে। ৫ নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে রিলস বানাইতে হবে। রিলস আপনার সর্বোচ্চ ফেসবুকে ১ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত দেওয়া যায়। লেন্থ যেটা আছে বা ডিউরেশনটা। আর ইউটিউবে যখন আপনি দেন সেটা হচ্ছে ১ মিনিট বা ৬০ সেকেন্ড। ঠিক আছে? তো 90 সেকেন্ড পর্যন্ত আপনি রিলস আপলোড করতে পারবেন। তবে আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন কমপক্ষে ১ থেকে ২ টা করে রিলস আপলোড দেওয়ার জন্য। এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে স্যার আমরা ভিডিও কনটেন্ট বানাবো বা রিলস বানাবো, কিসের উপরে বানাবো? এটা হচ্ছে আপনার যে সার্ভিস বা যে প্রোডাক্ট দিচ্ছেন তার বেসিসে। এইজন্যই তো আমি বললাম আপনাকে টিকটক মার্কেটিং শিখতে হবে। টিকটক মার্কেটিং শেখার জন্য কোনো কোর্স বা আমার কাছে কিছু করার দরকার নেই। টিকটকে যাবেন। টিকটকে যাওয়ার পরে এখানে যেয়ে দেখবেন যে ট্রেন্ডিং ভিডিওগুলো কেমন করে মানুষ বানাচ্ছে। আল্টিমেটলি টিকটকে যে ভিডিওগুলো ট্রেন্ডিং থাকে, ফেসবুকেও সেম ভিডিওগুলো ট্রেন্ডিং এ আসবে। তারা কিভাবে বানাচ্ছে, তারা কিভাবে ভয়েস ওভার দিচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে আপনাকে টিকটকের ভিডিওগুলো বানাইতে হবে। টিকটক হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বের করার সবথেকে ভালো উপায়। এইজন্য আমি বললাম যে টিকটকে যে রিসার্চ করবেন। সারাক্ষণ টিকটকে উল্টাপাল্টা ভিডিও না দেখে একটু রিসার্চ করবেন যে টিকটকে কোন ভিডিওগুলো আমাদের বেশি পপুলার হচ্ছে বা কিভাবে ভিডিওগুলো বানানো হচ্ছে, ট্রেন্ডিং এ আসতেছে। ভয়েস ওভার দিয়ে হোক বা যেকোনোভাবে হোক। ঠিক আছে? তো এইজন্যে টিকটকে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। কারণ টিকটক হচ্ছে ট্রেন্ডিং ভিডিওর জন্যে বেস্ট। ট্রেন্ডিং ভিডিও রিসার্চ করবেন আপনি কোথায়? টিকটকে যায়। তাহলে আপনার এই কনটেন্ট গুলো নিয়ে আপনি আইডিয়া পেয়ে গেলেন। এখন আরেকটা আইডিয়া দিতে পারে, যেমন ধরেন যে আপনি হচ্ছে সাপোজ সাপোজ ধরেন যে আপনি একটা পেন ড্রাইভ বিক্রি করবেন। তো পেন ড্রাইভটা যদি আপনি বিক্রি করতে যান, তো সেই পেন ড্রাইভের কিন্তু কিছু না কিছু কনটেন্ট আপনি অনলাইনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। একটা বিষয় আপনাদেরকে বলি কি জানেন? নতুন আইডিয়া, একদম নিউ আইডিয়া বের করা খুব টাফ। বাট আপনি যে আইডিয়া নিয়ে চিন্তা করতেছেন, সেরকম কিন্তু সিমিলার টাইপের আইডিয়া অলরেডি ইন্টারনেটে আছে। তাই না? আপনি তখন ওই ইন্টারনেটে যায় বা অনলাইনে যায় আপনি ১০টা ওরকম আইডিয়া দেখেন। দেন ওখান থেকে ৩ টে আইডিয়া ফাইনাল করলেন। দেন ৩ টে আইডিয়া ফাইনাল করে সেখান থেকে একটা কনটেন্ট বানালেন। এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস এবং সবার থেকে ভালো হবে। এটা প্রসেস কাজ করে। একটা কথা আছে, যে কথাটা হচ্ছে যে আপনি নিজে থেকে যখন একটা জিনিস বানাচ্ছেন, সেটা তো আপনার অবশ্যই ইউনিক হবে। সেই বিষয়টা আলাদা। কারণ সেইরকম আ ইউনিকনেস খুব কম মানুষের মধ্যে থাকে। বাট সবার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনি আইডিয়া নেন। আইডিয়া নিয়ে দেন আপনি কনটেন্টটাকে বানান। এতে করে আপনার মিস্টেক হওয়ার চান্সটা কমে যাবে। তো এইজন্য আমি বললাম যে আপনাকে আইডিয়া নিতে হবে। এখন কনটেন্ট যেমনই হোক না কেন, সেটা রিলস হোক বা ভিডিও কনটেন্ট বা যেটা পোস্টার হোক, যেমনই হোক, আপনার কি করতে হবে? আইডিয়া নিতে হবে। এখন আইডিয়া নেওয়ার জন্য আপনাকে আবার কি করতে হবে? একটু কম্পিটিটরদেরকে রিসার্চ করতে হবে। তাই না? এখন আপনি কম্পিটিটরদেরকে কিভাবে রিসার্চ করবেন? কম্পিটিটর রিসার্চের হাজার, হাজার ওয়ে আছে। বাট আমি সবসময় হচ্ছে সবথেকে সহজ উপায়ে কাজ করার জন্য চেষ্টা করি। আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে কাজ করি। আমি সারাদিন কাজ করব এরকম না। আমার হচ্ছে সবকিছু সহজ উপায়ে কাজ করতে পছন্দ হয়। এত কঠিন জটিল, অনেকে কি করে এত জটিলভাবে জিনিস বুঝায়, আল্টিমেটলি মানুষের মাথায় কিছু ঢোকে না। বাট আপনি যদি প্রসেসটাকে সহজভাবে নেন, তাহলে আপনার জন্য বোঝাটাও সহজ, এপ্লাই করাটাও সহজ। ঠিক আছে? এখন
আহ সবাই কি বুঝতে পারতেছে কিনা এটুকু বিষয় একটু আমাকে বলেন, মেসেজ দেন। যারা ভালো মতো করে ক্লাস করছেন, না বুঝার কোনো কারণ নেই, বুঝবেনই। আর যারা ক্লাস করেন নাই তারা বুঝবেন, বা মাঝামাঝি যারা চলে আসছেন তারা বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, ওকে। অনেকে বলছে যে কি ধরনের বিজনেস করব বা কি, এগুলো আপনারা বুঝতে পারবেন, ক্লাসটা শেষ করেন তখন। ওকে, সো বিন নাম্বার নিয়ে অনেকে বলছে, বিন নাম্বার হচ্ছে যে অনেক ফেসবুক পেজ আছে যারা সেল দেয়। আমরা চিন্তা করছি যে আমরা নিজেরা হয়তো বা বিন নাম্বার দিব ইন ফিউচার। আমরা আমাদের এজেন্সির কাজগুলো একটু বড় করতেছি, সম্প্রসারণ করতেছি, এই কারণে। তো বিন নাম্বারের বিষয় আপাতত এখন না, আমি যতটুকু আপনাদেরকে বুঝালাম ততটুকু জাস্ট এখানে কোশ্চেন করেন। এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, সো কিছু কোশ্চেন আমি এখানে পড়তেছি, যেমন হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর ক্লাসকে আমাদের করানো হবে। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আছেন, তারা তো গ্রাফিক ডিজাইন ক্লাস করতেছেন, আপনাদেরকে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শেখানো হবে। আবার যারা ডিজিটাল মার্কেটিং এ শুধু আছেন, তারা ক্যানভা দিয়ে কাজ করবেন। ফাইবারে কিভাবে কি পাবেন না পাবেন সেগুলো পরে, এখন তো আসলে বোঝানো সম্ভব না। অনেকে হচ্ছে ইংলিশ কোর্স নিয়ে অনেক কমেন্ট করছেন। দেখেন, ইংলিশ কোর্সটা হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের জন্য, তবে অনেকগুলো আপনাদের রিকোয়েস্ট আছে যেন সবাইকে দেওয়া হয়। তবে সবাইকে তো আপনার মনে করেন যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে যারা আছে তাদেরকে আমরা কিন্তু ফ্রি ইংলিশ কোর্স দিয়ে দিচ্ছি, তাই না? এবং খুব ভালো টিচারকে দেওয়া হয়েছে। তো গতদিন হচ্ছে উনি ক্লাস করাইছে, আমি ওনার ক্লাসটা দেখছি, ভালোভাবে ক্লাস করাইছে। উনি তো ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ক্লাস করে, উনি বিজিএমই ইউনিভার্সিটি টিচার। আবার ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্ট, যেটা ধানমন্ডিতে মেবি, ওখানকারও টিচার উনি। এবং পিএইচডি করা টিচার ইংলিশে, মালয়েশিয়া থেকে। তো উনি হচ্ছে মেনলি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ক্লাস করায়। তো অনলাইনে মানে এরকম ভাবে ক্লাস করানোটা ওনার হয়তো বা ওরকম ভাবে হ্যাবিট ছিল না। তো লাস্ট ক্লাসটা উনি ভালোভাবে করাইছে, তার টেকনিক্যাল প্রবলেম ছিল। বাট সেকেন্ড ক্লাস থেকে এরকম হবে না। উনি ভালোই ক্লাস করে, আপনারা ওনাকে একটু কোঅপারেট করবেন। সবার সমস্যা হচ্ছে কি জানেন, সবাই হচ্ছে ভুল ধরতে চায়। আরে একটা পিএইচডি করা টিচার আপনাদের ক্লাস করাচ্ছে, তাই না? এটাই তো আপনাদের জন্য অনেক বড় একটা বিষয়। সো রেসপেক্ট তো দেওয়া উচিত সবাইকে। ইভেন আমার ক্লাসও ভুল হইতে পারে, আমিও পৃথিবীর সবকিছু জানি এরকম না, বাট যে আপনাকে ক্লাস করাচ্ছে তাকে রেসপেক্ট করা উচিত। সবাই শুধু শেখাইতে আসে যে আপনাদের এটা সমস্যা এটা সমস্যা, বাট কিছু জিনিস আসলে একটু আমাদেরকে নিজে থেকে করা উচিত। যাই হোক, আহ ওকে, অনেকগুলো কোশ্চেন আসছে। অনেক এখানে একজন বলছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, যারা মাথার উপর দিয়ে যাচ্ছে তারা হচ্ছে মনোযোগ দিতে হবে। বিন নাম্বারের বিষয়ে আমি এখনো বলি নাই। আমি হচ্ছে যতটুকু ক্লাস করাচ্ছি ততটুকু বোঝান আগে, বিন নাম্বার পরে হবে। ফলোয়ার কিভাবে বাড়াইতে হবে সেটা আমি বুঝাবো আপনাদেরকে, এখন না। আজকেই হয়তো বা ফলোয়ার বাড়ানোর বিষয়টা আমি বুঝাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে যে আমার এপিআই দিয়ে ক্লায়েন্টের কাজ করানো যাবে কিনা। যাবে, তবে আলাদাভাবে কাজ করাটা ভালো হবে। ওকে, এখানে একজন বলছে যে আজকে প্র্যাকটিক্যাল কিছু দেখাবেন স্যার। সবকিছু প্র্যাকটিক্যালি চলতেছে, হয়তোবা আপনি বুঝতে পারেননি যে প্র্যাকটিক্যাল কিভাবে করানো হচ্ছে এখানে। প্রথম থেকে যা কিছু করছে সবই প্র্যাকটিক্যালি চলতেছে, একটু মনোযোগ দেন ক্লাসের মধ্যে। ওকে, তো এখানে আহ একজন বলছে যে স্টার্ট থেকে নর্মাল বিজনেস আইডি দিয়ে করলে। আচ্ছা, 3 নাম্বার বিন নাম্বার নিয়ে আপনাদের কিছু কোশ্চেন আছে, তাই না? 3 নাম্বার এবং বিন নাম্বারের মধ্যে ডিফারেন্সটাকে, এটা একটু আমি আপনাদেরকে বুঝাই দিই। টিন যে কেউ নিতে পারে, আপনিও টিন অনলাইন থেকে যে নিতে পারবেন, ঠিক আছে, জাস্ট অ্যাপ্লাই করতে হবে। বাট বিন নাম্বার যেটা আছে এটা এত সহজ না। 3 নাম্বার মানে কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনার ইনকাম ট্যাক্স, তাই না? এই যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা বলতেছি টিন। বিনটা হচ্ছে কি? বিন হচ্ছে আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ভ্যাট, ভ্যাট সার্টিফিকেট, এটাকে বলা হয় টিন সার্টিফিকেট। তো ভ্যাটের আবার অনেক ঝামেলা আছে। টিন যেমন বাৎসরিক দিতে হয়, বিল দিতে হয় মান্থলি, পার মান্থ। আপনি দেখবেন যে অনেকগুলো দোকানে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে এরকম একটা পেপারস হয়তো বা দেওয়ালের মধ্যে ঝুলানো থাকে, এরকম একটা বিন নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিন। যারা বিজনেস করে তাদেরকে পার মান্থ এটা ভ্যাট দিতে হয়। এগুলো এত সহজ না। কেন? কারণ এখানে আপনাকে একটু
লয়ার হায়ার করতে হয় যে আপনার এই বিষয়গুলো সুন্দর মতো করে করে। তো বিজনেস যখন আপনার বড় হবে তখন আপনি বিন নাম্বার নিতে পারেন, বাট ছোটভাবে আমার মনে হয় এগুলো নেওয়ার দরকার নেই। তবে বিন নাম্বার অনেকে কালেক্ট করে ফেসবুক অ্যাডের জন্য, এতে করে ফেসবুক অ্যাডের ভ্যাটটা কাটে না। এখন বিন নাম্বার অনেক জায়গা থেকে কালেক্ট করতে পারেন। অনেকে হচ্ছে বিন নাম্বার সেল করে 200, 500, 1000, 2000, যার কাছে যেমন পায়। তো ইন ফিউচার হয়তো বা আমরা আপনাদেরকে বিন নাম্বার সার্ভিস দিতে পারি, দিব আমরা। আমরা স্টুডেন্টদের জন্য যা যা লাগে সব ধরনের সার্ভিস দিব, যাতে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সবকিছু পায়, যাতে করে ওই যে ফেসবুকের এক্সট্রা ভ্যাটটা দিতে না হয়। আচ্ছা, তাহলে বিন নাম্বার আর টিন নাম্বার প্রসেসটা আশা করি বুঝতে পারছেন। এখন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ। এখন কম্পিটিটর রিসার্চ আমি কিভাবে করতে পারি, তাই না? আমার কাজ কি বলেন তো? একটা বিজনেসকে গ্রো করে দেওয়া। আপনাদের সবারই কাজ সিমিলার। কম্পিটিটর রিসার্চের বিষয়টা কি? কম্পিটিটর রিসার্চ মানে কি, আপনি কোনো একটা কম্পিটিটরকে রিসার্চ করবেন। ধরেন যে সাপোজ একটা বিজনেস, যে কোনো একটা বিজনেস হতে পারে, যেমন বর্তমানে নগদ অনেক অ্যাগ্রেসিভ মার্কেটিং করে, তাই না? নগদের মার্কেটিংটা অনেক মানে ইউনিক মার্কেটিং প্রসেস, আমি বলবো এটা। এবং তারা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে, তাদের মার্কেটিং এ তারা রেজাল্টও পাচ্ছে। মার্কেটিং এ কে কি বললো না বললো এগুলো আসলে দেখার কোনো বিষয় না, কাজ কতটুকু হইতেছে এটাই হলো মেইন ফ্যাক্ট। কারণ একজন মানুষ আপনাকে হয়তো বা নেগেটিভ কমেন্ট করছে, 3 দিন পরে আপনাকে সে ভুলে যাবে। আবার আপনার অন্য একটা কন্টেন্ট দেখবে ভালো, ওখানে সে আবার পজিটিভ কমেন্ট করবে। তো মানুষ কে কি বললো না বললো এগুলো নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। আপনি আপনার বিষয়টা বুঝেন। তো নগদের মার্কেটিং প্রসেসটাও যদি আমরা বুঝি, তাহলে আমাদের অনেক কিছু বোঝার আছে। যেমন দেখেন, নগদের কম্পিটিটর কারা, যেমন বিকাশ, তাই না? তাহলে আমরা এখানে বিকাশকে বের করতে পারি। এখন বিকাশ এবং নগদের মধ্যে আমরা কম্পিটিশন করতে পারি যে আসলে তারা কিভাবে কাজ করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা তাদের পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং দুইটা প্রসেসই দেখতে পারি। পেইড ভার্সেস অর্গানিক মার্কেটিং কিন্তু আমাদের সাধারণত দুই ভাবে হয়, তাই না? একটা হচ্ছে পেইড, যেটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রানের থ্রুতে করি। আর এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেটা হচ্ছে আমরা ফ্রি ভাবে করি। যেমন ফেসবুকে একটা পোস্ট করলাম, সেখান থেকে আমার একটা ভালো রিচ আসলো বা একটা সেল আসলো, সেটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলতেছি, মানে টাকা খরচ না করে আর কি। তবে অর্গানিক মার্কেটিংও লং টার্ম যদি করেন, এখানেও টাকা খরচ হবে। কেন? কারণ আপনার কন্টেন্ট দরকার না, আপনার ভিডিও কন্টেন্ট দরকার, আপনার পোস্টার দরকার। সো আলটিমেটলি কিন্তু আপনার টাকা খরচ হবেই, তবে অ্যাডের মতো অত টাকা খরচ হবে না, কম। তবে আমরা যেটা বলতেছি যে অর্গানিক মার্কেটিং এ আপনি ফ্রি ভাবেও কিছু কাজ করতে পারবেন। পেইড মার্কেটিং মানে যেটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে করি সেটা বলতেছি। তো দুই ভাবে আমরা রিসার্চ করতে পারি। আমরা যদি প্রথমে পেইড মার্কেটিং রিসার্চ করতে যাই, তাহলে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাইতে পারি, তাই না? যারা রেকর্ডেড ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা বুঝতেছেন ক্লাসগুলো, যারা রেকর্ডেড ভিডিও দেখেন না আমি বলবো রেকর্ডেড ভিডিও দেখতে হবে। কারণ রেকর্ডেড ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ক্লাস শুরু হয়ে গেলে, লাইভ ক্লাস শুরু হয়ে গেলে ডিলিট করে দিই। বাট আপনারা বলছেন যে আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো রাখার জন্য, তাই রাখছি। তবে রাখার পরে আবার আপনাদের আরো অনেকের প্রবলেম হয়েছে যে ক্লাস ভিডিও খুঁজে পাচ্ছেন না। তো যাই হোক, কিছু প্রবলেম থাকবে সব জায়গায়, ওগুলো নিয়ে মাথা ঘামে লাভ নেই। আপনাদের যেটাতে সুবিধা সেটাই আমরা করছি, ভিডিওগুলো রাখছি। তো ধরেন যে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলাম। আহ আরো একটা ট্যাব ওপেন করব এখানে। দুইটা ট্যাব আমি ওপেন করব, একটা হচ্ছে যে নগদের জন্য ওপেন করছি, আর একটা হচ্ছে আমি বিকাশের জন্য ওপেন করব। এখানে ক্যাটাগরিটা আমরা অল অ্যাড দিব। লোকেশন যেহেতু বাংলাদেশেই বিকাশ আছে, তাহলে বাংলাদেশ হবে। এখানে হচ্ছে বিকাশ লেখা সার্চ দিব। তারপর বিকাশের দেখেন এই যে ভেরিফাইড পেজটা আসছে, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, নগদ বর্তমানে যে কাজটা করতেছে দেখেন, ফেজ বিকাশ বর্তমানে মাত্র 31টা অ্যাড ক্যাম্পেইন রান করে রাখছে। নগদকে দেখেন 160টা অ্যাড ক্যাম্পেইন রান করে রাখছে। তার মানে বুঝতে পারতেছে যে নগদের মার্কেটিংটা অনেক অ্যাগ্রেসিভলি চলতেছে, তারা খুব ভালো মার্কেটিং করতেছে। এখন অনেকে বলতে পারেন স্যার 160টা অ্যাড রান করে রাখছে, কতটুকু প্রফিট করতেছে? অ্যাড ক্যাম্পেইন রান করে রাখলে আপনার অটোমেটিক্যালি সেল হবে। অটোমেটিক্যালি সেল হওয়া মানে অটোমেটিক্যালি প্রফিট আসবে। তবে এটাকে একটা মার্জিনে আনতে হবে।
মার্জিনটা কিরকম আপনাদেরকে বলি, যেমন দেখেন বিজনেস সবাই আপনাদের আশেপাশে করতেছে বাট আপনারা বুঝতে পারেন না। যেমন ধরেন ইদানিং আপনারা এই যে ফেসবুকে গেলে ঘরের বাজার .com কে নিয়ে অনেক ট্রল করেন, অনেক ওদের মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করেন। ওরা অর্গানিক মার্কেটিংও যেমন ভালো করে, পেইড মার্কেটিং এ ওদের বিষয়টা দেখেন। ঘরের বাজারের বানানটা কি? এই যে ঘরের বাজারের ফেসবুক পেজটা দেখেন। পেইড মার্কেটিং এর যে নাম্বারটা, নাম্বারটা দেখলে আপনি অবাক হবেন, আজকের আগে হয়তো বা দেখেননি। ইভেন আমিও সেদিন দেখলাম, আমি নিজে অবাক হয়েছি। একটা বিজনেসকে স্কেলিং করা, এটা হলো একটা বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। স্কেলিং করা, স্কেলিং মানে কি? একটা বিজনেস কন্টিনিউয়াসলি চলে, প্রথমে সেটাকে স্টার্ট করতে হয়, কিছু সেল আসে, কম সেল আসে, বেশি সেল আসে, বাট একটা সময় যে সেই বিজনেসটাকে আমাদেরকে স্কেলিং করতে হয়। স্কেলিং মানে কি? একটা সাম্যাবস্থা। ওই যে ক্লাস 9 10 আমরা পড়তাম না রসায়ন, সেখানে সাম্যাবস্থা থাকতো। সাম্যাবস্থাটা হচ্ছে এরকম যে আমি আমার বিজনেসটাকে, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করতেছি, সেগুলো অটোমেটিক্যালি আমাকে কি দিবে? সেল দিবে। তার পাশাপাশি আমার অর্গানিক মার্কেটিং বা অন্য মার্কেটিং তো থাকবেই, বাট এই পেইড অ্যাডস এর থ্রুতে বিজনেসটাকে স্কেলিং করে ফেলে। এখন আমি যদি রেগুলার রেগুলার বেসিসে 20টা অ্যাড ক্যাম্পেইনও রান করি, প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের পিছনে যদি আমি 1000 টাকা খরচ করি, তাহলে 20টা অ্যাড ক্যাম্পেইনের পিছনে আমার কত টাকা খরচ হচ্ছে? 20,000 টাকা খরচ হচ্ছে না? পার ডে যদি আমার 20,000 টাকা খরচ হয়, পার মান্থ কয় টাকা খরচ? 6 লাখ টাকা খরচ। এখন আপনি বলতেছেন স্যার পার ডে 20,000, পার মান্থ 6 লাখ, এতগুলা টাকা কিভাবে হচ্ছে? প্রত্যেকটা বিজনেস আজকে যখন শুরু করছে তখন কি তাদের এত টাকা ছিল? ছিল না। আস্তে আস্তে হয়েছে, তাই না? একদিনে তো কোনো কিছু হয় না। গ্রামীণ ফোনও আজকে এত টাকার মালিক হয়েছে একদিনে হয়েছে বলেন? আস্তে আস্তে হয়েছে, তাই না? তো তারা কি করছে? বিজনেসটাকে স্কেলিং করছে। যেমন দেখেন আমি যদি প্রতিদিন 20,000 টাকা অ্যাড ক্যাম্পেইন রান করি, মান্থলি আমার হচ্ছে কত? 6 লাখ টাকা। এখন আপনি বলতে পারেন 6 লাখ টাকা অ্যাডে খরচ করে কিভাবে তারা এতগুলো টাকা, মানে কিভাবে কালেক্ট করতেছে, কিভাবে তারা প্রোডাক্টে মার্কেটিং এর পিছনে খরচ করতেছে, এমপ্লয়ীদের বেতন দিচ্ছে, তাই না? এটা জাস্ট একটা নাম্বার। নাম্বারটা যদি এরকম ভাবে দেই যে কতটা অ্যাড চলতেছে এখানে, 93টা, তাই না? 93। প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন মিনিমাম অন এভারেজ 500 থেকে 1,000, খুব নর্মাল বাজেট। তার বেশি বাজেটই দেওয়া হয়, $10 বেশি বাজেটই দেওয়া হয়। ধরলাম যে 90,000 টাকা তাদের ডেইলি বাজেট। 90,000 না, আমি 1 লাখই ধরবো, মানে এটা রাউন্ড ফিগার ধরি। পার ডে 1 লাখ টাকা যদি অ্যাড ক্যাম্পেইনে খরচ হয়, আমার কাছে যেটা মনে হয় যে 1 লাখ টাকার বেশি খরচ হয়। বুঝতে পারছেন? কারণ আমি তো অনেকদিন ধরে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করি, আমি বুঝি 1 লাখ টাকার বেশি খরচ করে পার ডেতে। তাহলে পার মান্থ কত টাকা খরচ হচ্ছে? 30 লাখ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। পার মান্থ 30 লাখ টাকা শুধু অ্যাড ক্যাম্পেইন রান করে। এখন আপনারা বলতে পারেন স্যার 30 লাখ টাকা পার মান্থ যদি অ্যাড ক্যাম্পেইনের খরচ করে, তাহলে 30 লাখ টাকা উঠায় কিভাবে? এখন এখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা আপনাদের একটা জিনিস দেখায়। এই জিনিসটা দেখলে আপনাদের নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে টাকাটা উঠতেছে। আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট দেখাবো। রেজাল্টটা দেখাচ্ছি একটা সেকেন্ড। এরকম ভাবে আপনাদেরকে কেউ কোনো কিছু দেখাবে না। এরপরেও অনেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করবে যে এসআরডিএমএটি ওদেরকে কিছু শেখায়নি, এসআরডিএমএটি নিয়ে ক্লাস করা না। আমি প্রায় সময় এরকম কমেন্ট দেখি। কিছুই নাকি শেখায় না, সবই নাকি ইউটিউবে পাওয়া যায়, কিছুই না। আরে আমি যেটা এখন ক্লাস করালাম, এটা আপনি কোথাও আমাকে ইউটিউবে খুঁজে দেখান। যদি কেউ খুঁজে দেখাইতে পারে আমার এতটুকু ক্লাসের মধ্যে, তাহলে আমি কান কাটা দেবো। আমি আর ক্লাস করাবো না। মানে এটা ছোট বাচ্চাদের মতো আমি কথা বললাম, বাট বিষয়টা আসলেই এটা। তারপরও নেগেটিভিটি কেন হয় সেটা আমি বুঝি না আজ পর্যন্ত। যাই হোক, এখানে দেখেন, আপনাদেরকে রেজাল্ট দেখেন। রেজাল্টটা এরকম যে এখানে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন, এটা একটা অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট, ঠিক আছে? এই অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা এখানে কত টাকা খরচ করছি? $144। এই যে এখানে দেখেন কয় দিনে, এই যে 1 তারিখ থেকে 3 তারিখ, 1 2 3, এই 3 দিনে, আজকে তো 3 তারিখ, তাই না? এখন পর্যন্ত এই মাসে আমরা $144 খরচ করছি এই অ্যাড ক্যাম্পেইনটাতে। এখানে আমরা কতগুলো প্রোডাক্ট সেল করতে পারছি? 65টা। প্রত্যেকটা প্রোডাক্টে সেল করাতে কত টাকা আমার খরচ হয়েছে? 2.22, মানে কি প্রায় 300 টাকার আশেপাশে, মানে $2.5ও না, আমি ধরলাম যে 300 টাকা।
তো $144 খরচ করে আমি 65টা প্রোডাক্ট সেল করছি, তাই না? এখন ধরেন যে আমার প্রোডাক্টের দাম যদি প্রত্যেকটা, এক এক প্রোডাক্টের দাম এক এক রকম হইতে পারে। ধরলাম যে আমার অন এভারেজ, এখানে যে আমার প্রোডাক্ট গুলো আছে সেগুলো অন এভারেজ 1,000 টাকা করে। তো 1,000 টাকা আমার যদি প্রোডাক্টের দাম হয়, আমি এখানে কয়টা প্রোডাক্ট সেল করছি? 65টা। 1,000 ইন্টু 65, 65,000 টাকা আমি অন এভারেজ সেল করছি, তাই না? আমি এখানে খরচ করছি কত টাকা? $144, তাই না? ধরেন যে $150 আমি খরচ করছি। প্রত্যেক ডলারের দাম, এখন তো ডলারের দাম অনেক বেশি, ভ্যাট ট্যাট হাবি জাবি, মানে যার কাছে ডলার নিতে হয় সবকিছু মিলায় 130 থেকে 150 টাকার আশেপাশে কিন্তু ডলার রেট পড়ে, বুঝছেন? তো ধরলাম যে 140 টাকাই ধরলাম ডলার রেট, তাহলে আমার কত টাকা হচ্ছে? 21,000 টাকা। তাহলে 21,000 টাকা আমি খরচ করে আমি সেল করছি কত টাকা? 65,000 টাকা। এখন দেখেন, আচ্ছা আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। আমার কোন কথাটা আপনারা লাস্ট শুনতে পারছেন এটা যদি একটু জানাবেন আমাকে এখানে চ্যাট বক্সে। একটা সেকেন্ড দাঁড়ান। কোন কথাটা লাস্ট শুনতে পারছেন? কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আমার ডিসকানেক্টেড ছিলাম। আচ্ছা, ওই যে 1,000 টাকা 65,000 টাকা, তাই না? বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন দেখেন, এখানে মনোযোগ দেন ভালো মতো করে, যেটা আমি বললাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, আমি যেমন ক্লাস করাচ্ছি, আরো অনেকজন ট্রেনারই আপনাদের ক্লাস করায়, সাপোর্ট নেয়। তো কিছু প্রবলেম মাঝে মধ্যে হইতে পারে, এইটুকু সময় একটু ধৈর্য ধরিয়েন। অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে বিভিন্ন জায়গায়, এটা করিয়েন না। আপনি যদি অফলাইনে কোথাও ক্লাস করেন আর কি, সেখানেও কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়, তো এইটুকু একটু মানে নিতে হবে। এই গরমে বসে আমরা ক্লাস করতে পারতেছি, এটা অনেক বড় বিষয়। তো এখানে দেখেন যে আমার 65টা প্রোডাক্ট আমি সেল করছি, তাই না? লাস্ট 3 দিনে। তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম যদি আমার অন এভারেজ 1,000 টাকা হয়, আমার এখানকার প্রোডাক্টের দাম অন এভারেজ 1,000 টাকা, সেই হিসাবে আমি ধরলাম কত টাকা? 65,000 টাকা। আর আমি এখানে 144 বা ধরেন $150 খরচ করছি। ওই $150, প্রত্যেক ডলারের দাম ধরেন আমার 130 থেকে 40 টাকা খরচ পড়ে। তাহলে আমার এখানে 21,000 টাকা খরচ হচ্ছে। তাহলে 65 থেকে 21 বাদ দিলে কত হয়? 44,000 টাকা। এই 44,000 টাকা কি আমি সেল করছি, তাই না? 44,000 টাকা কিন্তু আমার প্রফিট না, আমি সেল করছি। ধরেন যে 44,000 টাকার মধ্যে আমার হচ্ছে 14,000 টাকা আমার প্রফিট আসছে। আর বাকি যে 30,000 টাকা আছে, এই 30,000 টাকা হচ্ছে আমার প্রোডাক্টের দাম, বা বিভিন্ন আমার এমপ্লয় যারা আছে তাদের জন্য আমি খরচ টরচ করছি, তাই না? তো এইভাবে একটা বিজনেস স্কেলিং হবে। এইটা হচ্ছে বিজনেসটাকে স্কেলিং করার সিস্টেম। এখন এইভাবেই সবাই স্কেলিং করে। এখন ঘরের বাজারে এখানে 93টা অ্যাড ক্যাম্পেইন রান করে রাখছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন, 1,00,000 টাকা যদি অ্যাড ক্যাম্পেইন প্রতিদিন খরচ করা হয়, মিনিমাম তার থেকে 3 থেকে 5 গুণ প্রত্যেক দিন সেল হয়। তার মানে কি? এইভাবে আপনাকে কেউ কেস স্টাডি করে দেখায়নি, আমি দেখাচ্ছি। এটাই হয়, আমি জানি, বা আমার দীর্ঘদিনের আইডিয়া সম্পর্কে আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি। এর থেকে বেশি হবে, কম হবে না। তো প্রত্যেক দিন যদি তারা 3 লাখ টাকা সেল করে, তাহলে মাস শেষে তাদের সেল কত টাকা হচ্ছে বলেন তো? 90 লাখ টাকা, বা 1 কোটি টাকা। তো 1 কোটি টাকা যদি আমার পার মান্থ সেল হয়, আমি যদি সেখানে 30 লাখ টাকা পার মান্থ অ্যাডভার্টাইজমেন্টে কস্টিং খরচ করিও, তাহলে আমার কত টাকা বাকি থাকতেছে? 70 লাখ টাকা। এই 70 লাখ টাকার মধ্যে অর্ধেক টাকা হচ্ছে আমার প্রোডাক্টের দাম, 35 লাখ টাকা, যেটা আমার প্রোডাক্ট উৎপন্ন করতে খরচ হয়েছে বা বিভিন্ন, তাই না? তাহলে কি হচ্ছে বলেন? 35 লাখ টাকা আপনার কাছে এক্সট্রা এখনো আছে। ওই 35 লাখ টাকা থেকে আপনার এমপ্লয়ি বেতন, একটা কোম্পানি চালাতে অনেক টাকার দরকার হয়। বিভিন্ন হাবিজাবি খরচ আছে, অনেক খরচ আছে, ওয়েবসাইট চালানোর জন্য ওয়েবসাইটের সার্ভার বিল, হাবিজাবি অনেক কিছু আছে। ধরলাম যে সবকিছু বাদ দিয়ে তাদের পার মান্থ 35 লাখ টাকা আমাদের বাকি আছে না, সেখান থেকে 25 লাখ টাকায় ধরলাম খরচ। তাহলে 10 লাখ টাকা আমাদের পার মান্থ থাকতেছে। তো পার মান্থ প্রফিট কিন্তু 5 থেকে 10 লাখ টাকা করাটা কোনো বিষয় না, ইজিলি হয়। একটা বিজনেস যখন এত কষ্ট করে বড় হবে, পার মান্থ 10 লাখ টাকা ইনকাম করবে, এটা খুব স্বাভাবিক। তো এটাকে বলা হয় বিজনেসের স্কেলিং প্রসেস। একটা বিজনেসকে যখন একটা স্কেলিং করে ফেলতে পারে কেউ, তারপরে সে শুধু পায়ের উপর পা উঠাবে আর আরামে বসে থাকবে, টাকা অটোমেটিক্যালি তার কাছে আসবে। তবে অবশ্যই
প্রবলেম সলভিং প্রোডাক্ট বানাইতে হবে, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম। আপনি যদি প্রবলেম সলভিং প্রোডাক্ট বানান, তাহলে অটোমেটিক্যালি মানুষ আপনার কাছ থেকে সেই প্রোডাক্ট কিনবে, আপনার সাথে ইংগেজড হবে। তো ঘরের বাজার কি করছে, আমাদের প্রবলেম সলভ করছে। তাদের যে প্রতিটা প্রোডাক্ট আছে সবগুলো কি বলেন তো, প্রবলেম সলভ করছে মানুষের। তাদের হানি নাট থেকে শুরু করে সবকিছু, এর আগে এইভাবে কেউ মার্কেটিংও করেনি, এর আগে এইভাবে কেউ প্রোডাক্ট গুলো নিয়ে কাজও করেনি, এবং তারা রিসার্চ করছে প্রচুর পরিমাণে। তারা একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করছে। এই ভিশনটা সব থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে। তো আশা করি এখন বুঝতে পারতেছি। এখন ধরেন আপনি যদি ঘরের বাজারের মতো একটা বিজনেস স্টার্ট করতে চান, করতে পারেন। এখন আপনি বলতে পারেন, স্যার এখানে অলরেডি একজন এত বড় আছে, আমি কিভাবে আসবো? সবসময় একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা জায়গায় অপরচুনিটি আছে, কিছু ফাঁক ফোকর আছে। আপনাকে ওই ফাঁক ফোকরটাকে বাইর করতে হবে, যে তারা কি দিচ্ছে না যেটা আমি দিব। এখন অনেক ফাঁক ফোকর বের করতে পারেন, যেমন তাদের প্রোডাক্টের দাম হয়তো 1,000 টাকা, আপনি সেটা 700 টাকায় দিবেন। তাদের হয়তো বা কোনো একটা অফার তারা দিচ্ছে না, আপনি হয়তো একটা অফার দিলেন। আপনি হয়তো ফ্রি ডেলিভারি দিলেন, কুপন দিলেন, অনেক কিছু করা যাইতে পারে, বুঝছেন? এরকম ভাবে আপনাকে চিন্তা করতে হবে। সিমিলারলি নগদ এবং বিকাশ। তো এখন দেখেন বিকাশ তাদের মার্কেটিং প্রসেসটা কিন্তু অনেক কমাই দিছে। বিকাশ আগে মিনিমাম 200টা অ্যাড ক্যাম্পেইন রান করতো, বাট রিসেন্টলি অনেকদিন ধরে দেখতেছি তাদের অ্যাড ক্যাম্পেইন তুলনামূলক কম। নগদ, দেখেন মার্কেটিং তারা করতেছে, প্রফিট আসতেছে, ইয়াং জেনারেশনের কাছে নগদ বেশি পপুলার হয়ে গেছে। এখানে আবার নতুন একটা জিনিস অ্যাড করছে, দেখেন, এস্টিমেটেড অডিয়েন্স রিচ, অ্যামাউন্ট স্পেন্ড এবং ইমপ্রেশন। এটা তো আগে ছিল না, বাট এটা দেখতে পাচ্ছি এখন। এভাবে আগে সাধারণত দেখাইতো না, হ্যাঁ, বাট এখন দেখতে পারতেছি এখানে সবগুলো অ্যাড ক্যাম্পেইন আবার এভাবে নাই, কিছু কিছু অ্যাড ক্যাম্পেইন এরকম ভাবে আছে। ওকে, যেমন দেখেন এটা, এই যে তামিম ইকবালের যেখানে ইমেজটা আছে সেটাতে। সো এটা দেখেন, আমরা দেখতে পাচ্ছি এস্টিমেটেড অডিয়েন্স রিচ 1 মিলিয়নের বেশি রিচ করতেছে। অ্যামাউন্ট স্পেন্ড এখানে $100 নিচে প্রতিদিন খরচ করছে। ইমপ্রেশন কিরকম হবে সেটা বলছে। আচ্ছা, এটা ভালো, বাট এটা একটা বিজনেসের পলিসি নষ্ট করে আর কি। কারণ এখানে দেখেন অ্যামাউন্ট স্পেন্ড, কত ডলার খরচ করছে, 300 থেকে $399। এটা কি পার ডে? না, এটা হচ্ছে এই শিডিউল অনুযায়ী এরকম খরচ করছে। ওকে, একটা শিডিউল দেওয়া আছে নিশ্চয়ই, ভালো। বাট এটা ওই বিজনেসের জন্য খারাপ, কারণ তাদের পলিসিগুলো এইভাবে পাবলিক করাটা ঠিকও না। শুধুমাত্র ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে আমরা এত ডিটেলস দেখতে পারি, কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু, বাট গুগল বা অন্য অ্যাড ক্যাম্পেইন কিন্তু এরকম ভাবে দেখায় না আমাদেরকে জিনিসগুলো। তো যেটা বললাম যে আপনি কম্পিটিটর রিসার্চ করতে পারবেন এভাবে, তাদের অ্যাড কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু, তারা কিভাবে মার্কেটিং প্রসেস চালাচ্ছে সব। এভাবে কি হবে, আপনি কিন্তু যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। তো আমাদের কাজ কি ছিল বলেন তো? আপনার এজেন্সির নাম হচ্ছে আই উইল গ্রো ইউর বিজনেস। আমার একটা বিজনেস। আচ্ছা, আবারও আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওই কোন কথাটা আমার শুনছেন লাস্ট পর্যন্ত, জাস্ট এটা একটু বলেন। এই যে আই উইল গ্রো ইউর বিজনেস, এটুকু শুনছেন না? আই ওয়ান্ট টু সেল মাই ফেসবুক পেজ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সো এখানে দেখেন, যেটা আমি বললাম, সো বিকাশ নগদ এটুকুতে আমি বুঝাইলাম। এরপরে এখন আমি যেটা এখানে আসলাম, স্ক্রিন দেখতে পাচ্ছি তো সবাই, তাই না? ওকে, ঠিক আছে। তো এখন দেখেন লাস্ট যে বিষয়টা আমি বললাম, যে আমি যেটা একদম শুরুতে ছিলাম আর কি, আমরা যেখানে, যে আমার একটা এজেন্সি আছে, যে এজেন্সির নাম হচ্ছে আই উইল গ্রো ইউর বিজনেস। আর আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে কি যে আমি আমার ফেসবুক পেজে সেল চাই, আই ওয়ান্ট সেল ইন মাই ফেসবুক পেজ। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, সেই প্রসেসটা আমি বললাম, যে আমরা পেজে ফলোয়ার নিয়ে আসতে পারি। ফলোয়ারের জন্য ফলোয়ার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। আমরা সেখানে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াইতে পারি, সেখানে কিছু রিভিউ সেকশনে রিভিউ অ্যাড করতে পারি, কিছু ভিডিও কন্টেন্ট আমরা রেগুলার বেসিসে দিতে পারি, রিলস দিতে পারি, ট্রেন্ডিং ভিডিও রিসার্চ করতে পারি টিকটক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, কম্পিউটার রিসার্চ করতে পারি, ঠিক আছে?
ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে। এর পাশাপাশি কিভাবে একটা বিজনেসকে স্কেলিং করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো একদিনে তো এতগুলো জিনিস বোঝা যাবে না, বাট যতটুকু বোঝা যায় আমি জিনিসগুলো বুঝাইলাম। এছাড়াও আমরা অনেকগুলো কাজ করতে পারি বিজনেস গ্রো করার জন্য। যেমন সেটা হচ্ছে যে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারি। আমরা হচ্ছে ফোনে এসএমএস মার্কেটিং করতে পারি। আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম করতে পারি, হ্যাঁ। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে ধরুন যে গুগল অ্যাডস এর কাজগুলো, সেগুলো যেটাকে এসইএম বলা হয়। এসএমএস মার্কেটিং মানে আপনারা দেখেন না, আপনাদের মোবাইলে প্রত্যেকদিন গ্রামীণ ফোন বাংলালিংক 100টা করে এসএমএস পাঠায়। তো এই যে এসএমএস গুলো পাঠায় কিভাবে, তাহলে এটা কিন্তু এসএমএস মার্কেটিং একটা প্রসেস আছে। ইমেল মার্কেটিং আপনি দেখবেন যে প্রায় সময় আপনাকে বিভিন্ন সময় স্প্যামিং এ বা প্রমোশনালে বিভিন্ন ইমেল পাঠানো হয়, রিমাইন্ডার দেওয়া হয়। তো প্রত্যেকটা বিজনেসকে গ্রো করার জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সেক্টরকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি একটা বিজনেসকে গ্রো করতে যান, তাহলে আপনাকে যেমন ফেসবুকে মার্কেটিং করতে হবে, ঠিক তেমনি আপনাকে ইমেলও পাঠাইতে হবে কাস্টমারদেরকে, এসএমএস দিতে হবে, হয়তোবা গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডস দেখাইতে হবে, ঠিক আছে, রিলস বানাইতে হবে, অনেক কাজ করতে হবে। এটা হচ্ছে একটা কি জানেন, সেদিন একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হচ্ছে যে আহ, আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন বা নিজের কোনো একটা বিজনেস স্টার্ট করেন, এটা হচ্ছে যে একটা নেভার এন্ডিং প্রসেস বা নেভার এন্ডিং একটা ওয়ে বা রাস্তা, যে রাস্তা শুরু আছে বাট শেষ নেই। একবার যখন আপনি এখানে চলে যাবেন, নিজের 100% দিয়ে আপনি কখনো ব্যাক করতে পারবেন না। কেন? কারণ কাজের আসলে শেষ নেই। কাজ এত আসবে, এত কাজ আসবে যে আপনি কাজ শেষ করতে পারবেন না। তো এইভাবে ওইটাকে সিরিয়াসলি দেখতে হবে। তো ইমেল মার্কেটিং করতে পারি, এসএমএস মার্কেটিং করতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি। ইনফ্লুয়েন্সারদের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট অনেকভাবে করা যেতে পারে। এরপরে আদার যে সোশ্যাল মিডিয়া আছে, এসএমএম মানে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হইতে পারে, যেমন টিকটক হইতে পারে, যেমন ইউটিউব হইতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এগুলোতে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে শেয়ার করতে পারি। টিকটকে এখন অর্গানিক মার্কেট মানে অর্গানিক রিচ ভালো, এই জন্য টিকটকে আপনারা ভিডিও দিতে পারেন, ওখানে অর্গানিক্যালি ভালো ভিউ পাওয়া যায়। আর টিকটকের যে অ্যাড ক্যাম্পেইন, সেটা বাংলাদেশে এখনো অফিসিয়ালি আসে নাই। কিছু বড় বড় প্রতিষ্ঠানকে তারা এখন অ্যাড ক্যাম্পেইন রান করার অ্যাক্সেসটা দিয়ে রাখছে। হয়তোবা এই বছরে টিকটক অফিসিয়াল ভাবে অ্যাড ক্যাম্পেইন সবার জন্যই ওপেন করে দিবে, তখন আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে টিকটক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। এখন আমাদের যে প্রসেসটা, আজকে আমি একটা জিনিস লাস্ট করাবো, সেটা হচ্ছে আপনাদেরকে একটা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা আমাকে একটু দেখাইতে হবে এবং কিছু হোমওয়ার্ক দিতে হবে। এখন দেখেন, আপনাদের হোমওয়ার্কের যে বিষয়টা, সেটা হচ্ছে সবার আগে একটা পেজ থাকতে হবে, ফেসবুক পেজ। অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে গেলে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে, এবং সেটা আপনার নর্মাল যে ফেসবুকটা ইউজ করেন সেই ফেসবুকে কাজ করবেন। নতুন ফেসবুকে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে আমরা কাজ করবো, হ্যাঁ। facebook.com/অ্যাডস ম্যানেজার লিখেন, ইউআরএল বক্সে লিখবেন, গুগলে সার্চ না, লেখার পরে আপনি যদি এন্টার চাপেন, এন্টার চাপলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার এরকম ভাবে অ্যাডস লাইব্রেরি গুলো আসবে, মানে যেখানে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন। তো একটা সেকেন্ড একটু ওয়েট করেন, পেজটা লোড নিক। এগুলো আবার লোড নিতে একটু টাইম নেয়। ওকে, আচ্ছা। আমরা এখানে দেখেন একদম নতুন একটা অ্যাড ক্যাম্পেইন দেখাবো। যেমন দেখেন, এটা একটা অ্যাড ম্যানেজার, হ্যাঁ। প্রত্যেকবার কি করবেন, আপনারা facebook.com/অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। অ্যাডস ম্যানেজারে আসলে আপনি এরকম দেখতে পারবেন। এখানকারে আপনাকে আপাতত কোনো পেমেন্ট মেথডে অ্যাড করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আমরা প্র্যাকটিস করব। যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো আপনার এখানে ক্রিয়েট বাটন যেটা আছে,
এই ক্রিয়েট বাটনটা গ্রিন সিগন্যালে থাকবে। হ্যাঁ, যদি আপনার ক্রিয়েট বাটনটা গ্রিন সিগন্যালে না থাকে, বা যদি বলে যেটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আমাদের অনলাইন সাপোর্টে আসতে পারেন। তবে রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সলিউশন করে সেটাও আমি দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। তো এখানে দেখবেন যে গ্রিন সিগন্যাল থাকবে ক্রিয়েট বাটনটা, যদি না থাকে তাহলে এখানে এই যে অ্যাকাউন্ট ওভারভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পারবেন যে অ্যাড পেমেন্ট মেথড, এটাকে স্কিপ করে দিবেন। ঠিক আছে, স্কিপ করার পরে এখানে কি বলছে যে এ পেজ ইজ রিকোয়ার্ড টু অ্যাড রান। ওকে, একটা পেজ আমাকে বানাইতে বলছে। তো আপনাদের অবশ্যই একটা ফেসবুক পেজ বানিয়ে নিতে হবে। এরপরে এখানে কি বলছে যে অ্যাড পেমেন্ট মেথড, সেটাকে আমরা স্কিপ করলাম, ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি ভেরিফাইড। এখানে তেমন কিছু করতে হবে না। তো আপনি যদি এইটুকুকে জাস্ট ঠিক মতো রাখেন, তাহলে দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট ওভারভিউ এর পরে ক্যাম্পেইন নামে অপশনটা চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশনটা গ্রিন সিগন্যালে চলে আসছে। আর অ্যাকাউন্ট ইনফরমেশন কিছু আমাকে লাগবে বলছে, যেমন একটা পেজ লাগবে বা আপনার পেমেন্ট মেথড লাগবে। এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, কারণ আপনি তো জাস্ট প্র্যাকটিস করবেন এখন। যদি আপনি আসলেই অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার কার্ড লাগবে। তো যদি কার্ড লাগে, তাহলে পেমেন্ট মেথডটাকে আপনাকে অ্যাড করাইতে হবে, এটাই। তো এখন আপাতত এত ঝামেলা যাওয়ার কিছু নেই। আমরা জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যে ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইন গুলো আছে সেগুলো কয় টাইপের সেটাকে বুঝি। যেমন দেখেন এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 ছয়টা টাইপের এখানে অ্যাড ক্যাম্পেইন আছে। তো ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনি যে অ্যাড ক্যাম্পেইন গুলো দেখেন প্রতিদিন, যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সেগুলো এই 6টা ক্যাটাগরি থেকেই যায়। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। অ্যাওয়ারনেস মানে কি? আপনি মানুষকে অ্যাওয়ার করতেছেন, জানাচ্ছেন, বেশি বেশি মানুষের কাছে রিচ করতেছেন। ঠিক আছে। ট্রাফিক কি? ট্রাফিক মানে কোনো একটা নির্দিষ্ট সাইটে যখন কেউ ভিজিট করতেছে, যেমন ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি এসআরডিএমআইটি ওয়েবসাইটে কোন একটা অডিয়েন্সকে ভিজিট করাবেন। তো এই যে আমি ভিজিট করাবো, এটার জন্য আমি এখান থেকে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারবো। ট্রাফিক বলতে শুধুমাত্র একটা ওয়েবসাইট ট্রাফিক এটা বোঝায় না। যে কোনো একটা নির্দিষ্ট সাইটে যদি আপনি ফেসবুক পেজেও নিয়ে যান, মেসেঞ্জারও নিয়ে যান, হোয়াটসঅ্যাপে নিয়ে যান, সেটাকেও কিন্তু ট্রাফিক বলে। কারণ আলটিমেটলি হোয়াটসঅ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপ.কম, ফেসবুক.কম, তার মানে কি প্রতিটা একটা ওয়েবসাইট না? এটা এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? ধরেন যে আপনি আপনার কোনো একটা ভিডিওতে ভিউ চাচ্ছেন, কোনো একটা পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বেশি চাচ্ছেন, বা পেজের আপনি লাইক বা ফলোয়ার বাড়াবেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। লিড মানে কি? আপনি কোনো ডাটা কালেক্ট করবেন, ডাটা কালেক্ট করাটাকে লিড বলা হয়, কাইন্ড অফ এরকম। যেমন ধরেন যে আমার সাপোজ আমরা আগামী শুক্রবারে একটা ফ্রি সেমিনার দিব। তো ফ্রি সেমিনারের জন্য আমার ডাটা লাগবে না? মানুষের ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো তো আমার দরকার আছে। তো আমি সাপোজ একটা লিড ক্যাম্পেইন রান করলাম এবং বললাম যে আগামী শুক্রবারে যারা আমাদের এই ফ্রি সেমিনারে জয়েন করবেন তারা এই লিড ফর্মটা ফিল আপ করেন। সবাই ফর্মটা ফিল আপ করবে, তারপর ওদের ডাটাগুলো আমাদের কাছে চলে আসবে। এখন অনেকে বলতে পারেন স্যার ডাটাগুলো কই পাবো? ডাটাগুলো আমাদের এই অ্যাড ম্যানেজারের মধ্যেই থাকবে, সেখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। এক্সেল ফাইলে ডাউনলোড করা যাবে। এবং তারপর তাদেরকে ওই ডাটাগুলো নিয়ে কি করবো, আমরা তাদেরকে কল দিতে পারি, এসএমএস দিতে পারি, ইমেল দিতে পারি, যে আগামী শুক্রবারে এই সময় এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের সেমিনারে চলে আসবেন। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনি যদি কোনো অ্যাপের প্রমোশন করেন। সেলস মানে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্টের সেল চাচ্ছেন বা আপনি ট্র্যাকিং রিলেটেড কাজগুলো করবেন, না, সেগুলো হচ্ছে আপনি সেলসের থ্রুতে করতে পারবেন। এখন বাংলাদেশে সব থেকে বেশি মানুষ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ইউজ করে, বাট পাশাপাশি আপনি চাইলে অন্যান্য ক্যাম্পেইনগুলো ইউজ করতে পারবেন। এখন এই ক্যাম্পেইনের ভিতরে যে কাজগুলো আছে, আমার মনে হয় আজকে প্রথম দিনে এত প্রেসার দেওয়াটা ঠিক হবে না। আজকে অনেক কিছু শিখছি। আপনারা, আমার মনে হয় আজকে যেটা করতে পারেন, অ্যাডস ম্যানেজারে এসে অন্য কোনো কিছু করারও দরকার নেই। আমার মনে হয় আপনাদের অ্যাডস ম্যানেজার আসারও দরকার নেই আজকে। কারণ আজকে অ্যাডস ম্যানেজারে অনেকে আসলে হয়তো বা অনেকের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল রিলেটেড প্রবলেম বের হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম থেকে আপনাদেরকে অনেকগুলো জিনিস বোঝাইছি, অনেকগুলো কেস স্টাডি দেখাইছি, তো সেগুলো একটু ভালো মতো করে দেখবেন। তো এখন দেখেন, আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্টে আসি, অ্যাড অ্যাকাউন্টে একটা নাম্বার থাকে, দেখছেন এই যে একটা নাম্বার আছে। তো আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে না? তো কিভাবে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন, সেই প্রসেসগুলো আমরা বলবো আপনাদেরকে। তো এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা অনেক বড়। আপনি শুধু লাস্টের 3টা বা 4টা সংখ্যা মনে রাখবেন, তাহলেই হবে।
গ্রিন বাটনটা যদি আপনার এরকম ভাবে না থাকে ক্রিয়েটটা, তাহলে কি করবেন, এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে যাবেন। অ্যাকাউন্ট ওভারভিউতে যাওয়ার পরে আপনাকে এখানে যে ইনস্ট্রাকশনটা দিবে, পেমেন্ট মেথডটাকে স্কিপ করে দিবেন। ফেসবুক পেজ এখানে আপনাকে ক্রিয়েট করতে বলতেছে, তো ক্রিয়েট করে নেবেন। আর এখানে তেমন কিছু করতে হবে না। আরেকটা জিনিস, আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান, আপনার যদি কার্ড টার্ড থাকে, তাহলে এই বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করতে হবে। বিলিং অ্যান্ড পেমেন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। তবে কি ধরনের কার্ড অ্যাড করা যাবে, কি ধরনের কার্ড অ্যাড করা যাবে না, এই বিষয়টা আজকে না বলি, এটা নেক্সট দিনেই বলবো। আজকে প্রথম দিনে একটু বেশি প্রেশার হইতে পারে আপনাদের জন্য। যারা হয়তোবা রেকর্ডেড ভিডিওগুলো দেখছেন, তারা জানেন যে এই বিষয়গুলো কিভাবে আমরা কি ধরনের কার্ড ইউজ করতে পারি। তারপরও আমরা আবার দেখবো জিনিসগুলো। ওকে। আচ্ছা, তো এটা একটু লোড নিচ্ছে, তো থাক, এটা আপাতত আজকে সমস্যা নেই, আজকে এরকম ভাবে থাকুক। তো আপাতত আমার মনে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো আপনাদের করার দরকার নেই, বুঝছেন। নেক্সট দিন থেকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করি। তো আজকে আমি যে আপনাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, সেই হোমওয়ার্কটা হচ্ছে যে আমার যে ক্লাসটা করলাম, এই ক্লাসের ভিডিওটা কমপক্ষে একবার দেখবেন। যদি দুইবারও দেখতে পারেন তাও ভালো। আপনি আমার ক্লাসের ভিডিওটা আজকে যতবার দেখবেন, ততবার নতুন নতুন জিনিস শিখতে পারবেন। তো আমি যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিলাম, সেটা হচ্ছে শুধু ক্লাসের ভিডিওটা দেখা। আর যাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা নাই, ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করে নেবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোকে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলেই হবে। আর ক্লাস শেষে আমরা রেকর্ডেড ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। এখন একটা কমন কোশ্চেন আপনাদের ছিল, সেই কোশ্চেনটা আমি অ্যান্সার দিই। সেটা হচ্ছে যে ক্লাসের রেকর্ডেড ভিডিও কিভাবে দেখবো বুঝতে পারতেছে না। তো রেকর্ডেড ভিডিও কিভাবে দেখবেন, স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে আসবেন। রেজিস্টার্ড স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসার পরে এখানে মাই কোর্সেস যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই ব্যাচের স্টুডেন্ট, 53, 54, 55, যেই ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন না কেন, ধরেন যে এখানে ব্যাচ 55-এর আমি স্টুডেন্ট, তাহলে আমি এখানে অ্যাকশন বাটনটাতে কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি আমার ব্যাচ নাম্বার, এগুলো ডিটেলস দেওয়া আছে। তার নিচে হচ্ছে আমাকে কিছু লিঙ্ক দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদের ক্লাস রিলেটেড বিভিন্ন গ্রুপের লিঙ্ক, এসব কিছু। তার নিচে যদি আপনি চলে আসেন, এখানে রেকর্ডেড ক্লাস লিঙ্ক আছে। তো রেকর্ডেড ক্লাস লিঙ্ক যেগুলো আছে, এগুলো এরকম ভাবে আছে যে 1, 2, 3 এরকম পার পেজ আছে, তাই না? আপনি যেটা করতে পারেন, এখানে কিন্তু 10টা পর্যন্ত লিস্ট শো করে, আপনি এখানে 100 পর্যন্ত দিতে পারেন। তাহলে কি হবে, সবগুলা ভিডিও এই সেম পেজে আপনার শো করবে। এখন আপনাদের কারণে এই প্রবলেমটা হয়েছে। প্রবলেমটা কি, যে এতগুলো ভিডিও কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো বুঝতে পারতেছে না। রেকর্ডেড ভিডিওগুলো সাধারণত আমরা সরাই নাই, বাট আপনাদের জন্য রাখা হয়েছে। যেহেতু রাখা হয়েছে, সেহেতু একটা প্রবলেমও ক্রিয়েট হয়েছে। তো প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা হয়েছে, যেগুলো লাইভ ক্লাস সেগুলো এরকম ভাবে দেওয়া হচ্ছে, যেমন শাহিগ আহমেদ স্যার লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া হচ্ছে। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, ইংলিশ কমিউনিকেশন কোর্স লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, এভাবে চলবে। আজকেরটা যেমন শুভ আহমেদ স্যার লাইভ ক্লাস 1, এরকম ভাবে যাবে। ঠিক আছে। আর বাকি যতগুলো আছে এখানে সবগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও ক্লাস। তো এগুলো কিভাবে দেখবেন, দেখেন এরকম সিরিয়াল দেওয়া আছে, 0, 1, 2, 3, 4, ঠিক আছে, এরকম ভাবে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার ক্লাসটা কন্টিনিউ করতে হবে। যারা রেকর্ডেড ভিডিও সিরিজ এখনো শেষ করেন নাই, রেকর্ডেড ভিডিও সিরিজ শেষ করে নেবেন। এটাতে হলো বান্ডেল প্যাকের জন্য। এখন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও সেম। যেমন ব্যাচ 55 এর, সরি 54 এর স্টুডেন্ট এখানে আমি। তো আমি এখানে কি করব, এখানে চলে আসব। যে লিঙ্কগুলো আপনার দরকার, সেই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। সিমিলারলি রেকর্ডেড ভিডিওতে এখানে শোতে যে 100 করে দেবেন। এরপর যেগুলো লাইভ ক্লাস, সেগুলোতে লাইভ ক্লাস নামে চলে গেছে। বাদ বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস ভিডিও। শেষ। আর এখানে কিছুই নাই। তো ক্লাস ভিডিও দেখতে আজকের পর আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে। আর টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকদিন পোস্ট দেওয়া হয় যে আজকে এই লিঙ্কে ক্লাস হবে, এই লিঙ্কে সাপোর্টে যাবে। আরেকটা বিষয়, আপনারা যেটা ভুল করতেছেন, সবাই স্টুডেন্ট ড্যাশবোর্ডে এসে এখানে জয়েন অনলাইন সাপোর্ট, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করিয়েন না। কেন? কারণ প্রত্যেকটা, মানে আগের যে সাপোর্ট সিস্টেমটা আছে সেটা এখান থেকে হইতো।
বাট এখন আপনাদেরকে ভালো আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আগে কিন্তু একজন ট্রেনার সাপোর্ট দিত, বাট এখন কিন্তু টোটাল আমরা 6 থেকে 7 জন ট্রেনার সাপোর্ট দিচ্ছি, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং এ 3 জন, বান্ডেল প্যাকে 7 জন। তার মানে কি অনেকগুলো লিঙ্ক না, এখানে তো একটা লিঙ্ক আছে, তো ওই লিঙ্ক গুলো কোথায় আছে বলেন তো? ওগুলো আপনাদের টেলিগ্রাম গ্রুপে আছে। টেলিগ্রাম গ্রুপে যদি আপনি চলে যান, তাহলে আপনি এখানে লিঙ্ক গুলো দেখতে পারবেন। আমি একটু লিঙ্ক গুলোকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন টেলিগ্রাম গ্রুপটা যদি আপনারা ভালো মতো করে ইউজ না করতে পারেন তাহলে সমস্যা। আপনারা নিজেরা লিঙ্ক গুলোকে সেভ করে রাখবেন, তাহলেই হবে। ওকে, সো আমি এখানে স্ক্রিনটা দেখাচ্ছি, সবাই একটু দেখেন। এই যে দেখেন আমি টেলিগ্রাম ওপেন করছি, ঠিক আছে? এখন ধরেন যে আমি এখানে ব্যাচ 57 এখানে আসলাম, ব্যাচ 57-এ আসলাম। এত টাইম নিচ্ছে লোড নিতে। আচ্ছা, নেটওয়ার্কের মেবি একটু প্রবলেম। আচ্ছা, এখন সবাই আশা করি শুনতে পাচ্ছেন। সো যেটা আমি বললাম যে টেলিগ্রাম গ্রুপ, যেমন দেখেন টেলিগ্রামে আপনারা যখন চলে আসতেছেন নিজেদের গ্রুপগুলোতে, যেমন এটা হচ্ছে ব্যাচ 57। সো এখানে কিন্তু রেগুলার বেসিসে আপনাদেরকে বিভিন্নভাবে আমাদের যারা প্রজেক্ট ম্যানেজার বা আমাদের অ্যাডমিনরা আছে, তারা কিন্তু আপনাদেরকে পোস্ট করে দিচ্ছে যে আপনারা কোন প্রবলেম ফেস করতেছেন, কোনটা ক্লাসের লিঙ্ক, ঠিক আছে, সবকিছু। ইভেন সাপোর্টের যে লিঙ্কগুলো আছে, সেই সাপোর্টের লিঙ্কগুলো আপনাদেরকে এভাবে দেওয়া আছে। আপনাদেরকে কি করতে হবে? শুধুমাত্র এগুলোকে একটু সুন্দর মতো করে বুঝতে হবে, চেক করতে হবে, এইটুকু জাস্ট করতে হবে, তো এইটুকু না করলে সমস্যা। তো সাপোর্ট লিঙ্ক থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা ব্যাচের এরকম ভাবে দেওয়া আছে। আশা করি আজকের পর থেকে আপনাদের এই কোশ্চেন গুলো আর আসবে না। তো আমার মনে হয় আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। একটু নেটওয়ার্কেরও ডিস্টার্ব করতেছে। আর রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দিব, আজকে রাতের মধ্যেই পাবেন বা আগামীকালকে পেয়ে যাবেন। সবাই কি শুনতে পাচ্ছি আমার কথাগুলো? ওকে। যারা এখনো ফেসবুক পেজটা যেগুলো খোলেন নাই, আপনারা রেকর্ডেড ভিডিওগুলো দেখেন বা নিজে নিজে ক্রিয়েট করে ফেলেন। এটা সবচেয়ে সহজ কাজ। আর হোমওয়ার্ক হচ্ছে আপনাদের আজকের ক্লাস ভিডিওটা দেখা এবং আজকের ক্লাসে আমি যে টুকটাক কাজগুলো করতে বললাম সেগুলো প্র্যাকটিস করা, আর কিছু না। সবার যাতে ফেসবুক পেজ থাকে নেক্সট ক্লাসে, তাহলেই হবে। আচ্ছা, এখানে অনেকগুলো মেসেজ আসছে, কয়েকটা মেসেজ আমি দেখি একটু। অনেকে যেটা বলছে যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি টাইপের হবে। ধরে নেন যে আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি দিবেন, সেই টাইপের হইতে পারে। বা আপনার যেই টাইপের পেজ করতে ভালো মনে হয় আপনি করতে পারেন, এটা নির্দিষ্ট না। আপনার যেটা ভালো মনে হয় সেটা, আপনার যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালো মনে হয়, আপনি যদি গেম খেলেন, তাহলে আপনি গেমিং টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এটাই আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে যে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা ইউটিউবে পাবলিকলি ছাড়ি না, শুধুমাত্র আপনাদেরকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে এগুলো আপনি দেখতে পারেন, এগুলো আনলিস্টেড করে দেওয়া আছে, যে কেউ দেখতে পারবে না। ট্রাফিক মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সাইটে ভিজিট করাটাকে ট্রাফিক বলা হয়। আচ্ছা, এখন আহ, এখানে মোটামুটি আপনাদের কোশ্চেনগুলো আমি দেখলাম। যাদের অলরেডি ফেসবুক পেজটা আছে আপনাদের আর কিছু করতে হবে না। আচ্ছা, অনেকে যেটা আপনারা বলছেন যে ডিজিটাল মার্কেটিং যারা আপনারা আছেন তারা ইংলিশ কোর্সটা করতে চাচ্ছেন, কিছু টাকা দিয়েও করতে চাচ্ছেন,
তবে এই বিষয়ে আমরা একটু চিন্তা করি, বা আমাদের যে ইংলিশ টিচার আছে ওনার সাথে কথা বলতে হবে। তারপরে যদি অ্যাপ্লিকেশন ভালো আসে তাহলে হয়তো বা আমরা একটা ইংলিশ কোর্স দিতে পারি, শুধু আপনাদের জন্য না, আমাদের সবগুলো স্টুডেন্টদের জন্যই একটা ইংলিশ কোর্স আমরা দিব, যেহেতু এর আগে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসেনি তাই। আচ্ছা। আহ ওকে। একটা ভিডিও আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট, একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটাকে কানেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, একটা ভিডিও আমি দেখি আমাদের কোনো একজন ট্রেনারকে দিয়ে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে বা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। এটা যদিও দরকার নাই, কারণ অলরেডি যারা আমার রেকর্ডেড ভিডিওগুলো শেষ করছেন তারা সবাই পাবেন, যারা শেষ করেন নাই তারা হয়তো বা পারবেন। তারপরও হয়তো বা নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আর ক্লাসের ভিডিওটা সবাই ভালো মতো করে ফলো করেন, আপাতত ফেসবুক অ্যাডের কাজ করার দরকার নেই, নেক্সট দিন থেকে আমি দেখাবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।